সৌদানিয়ে ইসলামের পয়গাম নিয়ে আসছে ধরায় রমজান। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। ইসলামের পয়গাম নিয়ে আসছে ধরায় রমজান। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। রমজানের 30 রোজা, রমজানের 30 মাপ হবে তোর গুনার বোঝা। মাসুম শিশুর মতন প্রভু জীবন তোমায় করবে দান। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। ভুল করো না মুসলমান। এই মাসেতে একটি রাত্রি সবে কদর নামটি যার। এই মাসেতে একটি রাত্রি সবে কদর যার। হাজার মাসের সেরা সেরা মুছাই পাপের দুঃখ ভার। এই মাসেতে নাজিল হলো, এই মাসের এতে নাজিল হলো নবীর উপর আল কোরআন। ভোরের আগে নিয়ত বান্ধ না মুসলমান। রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারের। রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারের। অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। সুন্দর মধুর ডাকে লুকিয়ে থাকে রোজ হাসরে। কাঁদবে সেদিন পাবে না কো আল্লাহর দার। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। ভুল করো না মুসলমান। বেহেশতেরি আটাপ রাইয়ান নামের একটি দ্বার। জান্নাতের রাইয়ান নামের একটি দ্বার। সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্রাণ বৃক্ষ নাভি খুশবু সমান। তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। ইসলামের পয়গাম নিয়ে আসছে ধরায় রমজান।
রাগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের চলমান জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম এবং এই জলসা থেকে আমন্ত্রিত মেহমানগণ, আমার সম্মুখে বসে থাকা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার অন্তরালে বসে থাকা ছোট বড় সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে মাদ্রাসা তাহফিজুল কোরআনের উন্নতি কল্পে একটি কোরআন ও হাদিসের আলোচনা সভা এবং যুক্ত দস্তারবন্দি অনুষ্ঠান, যে অনুষ্ঠান ও প্রোগ্রামে আল্লাহ আমাদেরকে একটা বসার সুযোগ দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় কেন করব? এই জন্য করব যে কিছু মানুষ দোকানে বসে চা গিলছে, কিছু মানুষ চারজনকে নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা করছে, আর কিছু মানুষ মেয়েদের পেছনে পেছনেও ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ ওদেরকে সুযোগটা দেয়নি, কিন্তু আল্লাহ শুকরিয়া যে আপনারা কিছু লোককে আল্লাহ বেছে বেছে টেনে টেনে এই সামিয়ানার নিচে বসিয়েছেন, যে সামিয়ানাটার এত গুরুত্ব, যেই প্যান্ডেলের তলাতে কোরআন হাদিসের আলোচনা হয় এবং ফেরেশতারা পর্যন্ত এই মজলিসে যুক্ত থাকেন। এরকম একটা মজলিস আমরা বসেছি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই সকল, সময় খুব সংকীর্ণ, কারণ গুরুত্বপূর্ণ একটা লাইভ কাস্ট আপনারা দেখতে পাবেন। এই প্রতিষ্ঠান থেকে যে ছেলেগুলো 30 পারা কোরআন কমপ্লিট করলো, তাদেরকে মাথায় পাক দেওয়া হবে, আপনারা দেখতে পাবেন। এই ছেলেরা কারা? এই ছেলেগুলোর এমন একটা অবদান আছে, যারা বিভিন্ন জায়গায়, মুর্শিদাবাদ বলেন, আমি কিছুদিন আগে আমাদের বহরমপুরে ওইদিকে তারা গিয়েছিল, আলহামদুলিল্লাহ যথেষ্ট তারা সুনাম নিয়ে এসেছে। এই প্রতিষ্ঠানের ছেলেরা, কয়েকটা ছেলে বিভিন্ন জায়গায় তারা নাম দিয়ে তারা নিজের সাফল্য তারা হাসিল করে নিয়ে আসছে। যেহেতু এই প্রতিষ্ঠানের সঙ্গে অনেক দিনের একটা সম্পর্ক আছে, বিধায় জানি বলে আমি আপনাদেরকে কথাটা শেয়ার করলাম। তো ইনশাআল্লাহ ওগুলো আপনারা দেখতে পাবেন, কি হয় না হয় আপনারা সচক্ষে লাইভ কাস্ট আপনারা দেখবেন নিজের চোখে। আমি যে আজকে এখন এই মুহূর্তে আলোচনা করতে চলেছি, এই বিষয়টি হচ্ছে রমজান মাসের গুরুত্ব, মাসের ফজিলত, রমজান আমাদের কি শিক্ষা দিয়েছে, এই কয়েকটি আলোচনা আমি আপনাদের সামনে রাখার চেষ্টা করছি। তবে দুর্ভাগ্যজনক এটাই সত্য যে আমি প্রোগ্রামগুলোকে, আলোচনাগুলো আমি শুরু থেকে শেষ পর্যন্ত মোকাম্মাল করতে পারি না এই কালেকশনের কারণে। আমি 13 তারিখে ইনশাআল্লাহ আলতাপুর আশেপাশে কোন একটা এলাকায় প্রোগ্রাম আছে 13 তারিখ।
ওখানে ইনশাআল্লাহ সম্পূর্ণ ওই বিষয়ের উপরে আলোচনা করব। কিছুক্ষণ আমি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি। সামনে আসছে রমজান মাস, আতাকুম শাহরু রমাদান, রমজান মাস সামনে সমাগত, রমজান মাস আসছে। ইসলামের বুনিয়াদ হলো পাঁচখানা, ইসলামের খুঁটি স্তম্ভ কখন বললাম ভাই? পাঁচখানা। জানি না আমরা? জানি তো, এটা জানতে হবে তো। এই পাঁচখানা, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আর অন্য হাদিসে আছে ওয়া রমাজান ওয়া হজ্জাল বাইত, দুইটা হাদিস আছে এরকম। তো পাঁচখানা স্তম্ভের কথা বলা হয়েছে, তার মধ্যে একটা স্তম্ভ যেটা পাঁচটাই মজবুত আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, যার উপরে যেটা বর্তাবে, তার মধ্যে একটা হচ্ছে রোজা, সিয়াম। এ রোজা বা সিয়াম সবার মধ্যে পড়বে। এখানে গরিব আর ধনী বলে কোনো পার্থক্য নেই। যাকাত হলে গরিব ধনীর পার্থক্য আছে, হজ হলে যার টাকা পয়সা আছে পার্থক্য আছে, কিন্তু নামাজ এবং এই সিয়াম, আমরা যে রোজা বলি, এই রোজাটা হচ্ছে ফার্সি শব্দ। বাংলা যদি ওর অর্থ উঠান, এর অর্থ হবে উপবাস থাকা। আর সিয়াম এক বচন হচ্ছে সওম, এর বহু বচন হচ্ছে সিয়াম, যার অর্থ হচ্ছে বিরত থাকা, অটল থাকা, অবিচল থাকা ইত্যাদি। সিয়াম কাকে বলে? জি, সিয়াম কাকে বলে? প্রাপ্ত বয়স্ক, প্রাপ্ত বয়স্ক থেকে নিয়ে সক্ষম নর নারীকে, মুসলিম নর নারীকে সুবেহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী সম্ভোগ করা এবং অন্যায় গর্হিত কাজ থেকে বিরত থাকার নামই হলো সিয়াম। এর সংজ্ঞাকে কেন্দ্র করে বিভিন্ন আয়াত এবং হাদিসকে আমি আপনাদের সামনে নিয়ে আসব। তাহলে সিয়াম খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তবে প্রথমে একটা হাদিস বলি, হাদিসটা পরে আমি আয়াতের দিকে চলে যাব। হাদিস কি? আল্লাহ রাসূল যখন মেম্বারে উঠলেন, তো প্রথম সিঁড়িতে রকিয়াল মেম্বার, ফাকালা আমিন আমিন আমিন, তিনবার তিনি আমিন বললেন। তো আমিন যখন বললেন, তো সাহাবীরা কিন্তু এর আগে এই দৃশ্য দেখেননি বা ঘটেনি। ফাকিলা লাহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এরকমটা করলেন, মা কুনতা তাসনাউ হাদা, এর আগে তো আপনাকে এরকম করতে দেখিনি। আপনি যে এরকম পা রাখলেন তিনটা সিঁড়িতে, একবার, দুইবার, তিনবার, তো তিন জায়গাতে আপনি আমিন বলেছেন, কারণ কি? আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, আমার এই রকম করার কারণ হলো, যখন আমি প্রথম সিঁড়িতে পা দিলাম মিম্বারে উঠে, তখন ফেরেশতা জিবরিল এসে বলল যে ব্যক্তি রমজান মাসের রোজাকে পেল, রমজান মাসের রোজা পেল, অথচ তার পাপকে মিটাতে পারলো না, পাপ মোচন করাতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। কত বড় বদদুয়া! এটা চারটিখানি ব্যাপার নয়। রমজান মাস পেলেন, কিন্তু রমজান মাস পাওয়ার পরেও আপনি আপনার পাপকে মিটাতে পারলেন না, তাহলে ওই হচ্ছে সবচাইতে দুর্ভাগা, আর ওই হলো ধ্বংসশীল। আল্লাহ রাসূল বদদুয়া দিয়ে দিলেন, আমিনকে গ্রহণ করে নিলেন, জিবরিলের সঙ্গে কথাকে অ্যাকসেপ্ট করে নিলেন। তাহলে কত বড় একটা বদদুয়া! তাহলে তো আমাকে জানতে হবে যে রমজান মাস রোজা রাখবো, তাহলে আমি কি করে পাপটা মিটাবো, তাহলে এটা তো আমাকে জানতে হবে, এই জ্ঞান আমাকে অর্জন করতে হবে। শুধু তাই নয়, দ্বিতীয়বারে যখন তিনি পা রাখলেন, বললেন আমিন, তার কারণ জিবরিল আমিন বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি ওর বার্ধক্যে পৌঁছে গেছে, ওর বাপ মা, বাপ কিংবা মা দুইজন কিংবা একজনকে পেল, কিন্তু বাপ মার সেবা করে সে জান্নাত গ্রহণ করতে পারলো না, জান্নাত নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। কত বড় বদদুয়া দিয়েছেন! বাপ মা আছে,
আর বাপ মা আছে কিন্তু বাপ মায়ের সেবা করে জান্নাত নিতে পারলো না। জি, তাহলে আপনি কত বড় হতভাগা, আপনার বাপ মা বেঁচে আছে, আপনি বাপ মার খিদমত করতে পারলেন না। খিদমত করে আপনি আপনার বাপ মাকে সন্তুষ্ট করতে পারেননি, আর ওই হালাতে আপনি বলছেন রোজা রাখবো। মা খেলো না খেলো, বাপ সাহারি খেলো কি খেলো, ইফতার কিভাবে করলো না করলো, আপনি ছেলে মেয়েকে নিয়ে বইয়ের পাল্লায় পড়ে একদম গিলছেন আর খাচ্ছেন। মায়ের কি দশা, বাবার কি সমস্যা, এ আপনি দেখছেন না। বাপ মা আপনার উপরে নারাজ হয়ে আছে, আর আপনি বলছেন রোজা করে নেবো 1 মাস। ওই রোজার 1 পয়সা দাম নেই। বাপ মাকে নারাজ করে আপনি রোজা করবেন না। আগে সংশোধন হন। জি, প্রস্তুতি নেন, পাপ বর্জন করুন, তারপরে আপনি রোজা রাখুন। আমার একটা বিষয় আছে, রমজান মাসের প্রস্তুতি, 1.5-2 ঘন্টা আলোচনা আছে, সোশ্যাল মিডিয়াতে পাবেন, ওটা একটা বিষয়। তো প্রস্তুতি নিতে হবে আগে, যেটা বলছি আপনাকে। কিন্তু বাপ মায়ের খিদমত আমরা করতে পারি না। কত বাপ যে বেটার উপরে নারাজ হয়ে আছে, কত মা যে বেটার লেগে দুঃখ প্রকাশ করছে, অহরহ দেখতে পাচ্ছি। আপনার এলাকা মনে হয় ভালো, নালে আমাদের মুর্শিদাবাদ সুতি থানার কথা বলছি, আল্লাহ আল্লাহ, বাপকে দেখতে পারে না, গালাগাজি করে, মাকে ঠিক মতন খেতে দেয় না। কার পাল্লাই? ওই সুন্দরী বহুর পাল্লাই পড়েছে দিয়ে। জি, বাপ মা কত জামিন, যদিও বাপ মা আলোচনা করবো না, এসেছে প্রসঙ্গ বলছি। আল্লাহ তাআলা অনেক আয়াত আছে। আমি যখন ছাত্র লাইফে একটা আলোচনা করতে গিয়ে সেকেন্ড হলাম, তো ওখানে প্রাইজ দেওয়া হলো মা, একটা বইয়ের নাম হচ্ছে মা। আমি বইটা পেয়ে এত আনন্দ হলাম, মা, মাটা খুবই গুরুত্বপূর্ণ। তা আমি বইটার উপরে পড়াশোনা করে অনেক জায়গায় এই বিষয়টা আমি বলেছিলাম যে প্রাইজ যে বইটার উপরে পেয়েছি ওটার উপরে আলোচনা। তো আমি একটু আপনাকে বলছি মা বাপ কত দামি জিনিস। বিসমিল্লাহির রহমানির রহিম। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে পিতামাতার ব্যাপারে সৎ ব্যবহার করার নির্দেশ দিয়েছি, ইহসান করার ব্যাপারে আমি তাদেরকে নির্দেশ দিয়েছি। কেন তোমরা পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে, পিতামাতার সঙ্গে তোমরা কেন ভালো আচরণ করবে। বন্ধুরে, আমি আপনাকে আগে একটা কথা বলে দিয়ে তর্জমাটা করে দিছি। কথা হলো এই, আপনার বাপ মা যতই খারাপ হোক না কেন, আপনার বাপ মা আপনার বিরুদ্ধে যতই আঙুল তুলুক না কেন, তবু আপনি আপনার মাকে ধমক দিতে পাবেন না, শাসন করতে পাবেন না। আপনার অধিকার, আল্লাহ তাআলা আপনাকে অধিকার দেয়নি। ইব্রাহিম আলাইহিস সালাম এটা দেখাননি, বাপ মায়ের সঙ্গে তারা তিনি ধমক দেননি, খারাপ আচরণ করেননি, তাকে শাসন করেননি, বরং বুঝিয়েছেন। আপনি সন্তান হিসাবে পিতা মাতাকে আপনি বুঝাতে পারেন, মুরব্বি ডেকে এনে বুঝাতে পারেন, তবে আপনার অধিকার নেই যে আপনি সন্তানের মতন মাকে শাসন করবেন। এই অধিকার আল্লাহ আপনাকে দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। তোমরা পিতামাতার সঙ্গে ইহসান করবে। কেন ইহসান করবে শুনে নাও। তোমার মা তোমাকে দুর্বলতার উপরে দুর্বলতা স্বীকার করেছে, ওয়াহানান আলা ওয়াহান, এর অর্থ হলো দুর্বলতার উপরে দুর্বলতা তোমাকে স্বীকার করেছে, কষ্টের উপরে কষ্ট করে তোমাকে লালন করে। দুর্বলতার উপরে দুর্বলতা বলে মানে আপনি যখন পেটে আসবেন, 1 মাসের বাচ্চা 2 মাস 3 মাস 5 মাস 6 মাস হতে হতে 9 মাস 10 দিন পর্যন্ত তুমি যত বড় হবে মায়ের পেট তত বড় হবে। আর যখন বড় হবে 9 মাস 10 দিন পর্যন্ত ওই মাটা বসে সুখ পাবে না, দাঁড়িয়ে সুখ পাবে না, খেয়ে সুখ পাবে না, শুয়ে সুখ পাবে না। সর্ব অবস্থায় যেন তার কষ্ট আর কষ্টর মধ্যে তাকে কাটাতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওরে পৃথিবীর মানুষ, যেই তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, ওই মায়ের উপরে তোমরা ইহসান করো। শুধু তাই নয়, ওয়া ফিসালুহু ফি আমাইন, এবং তোমাকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে। তোমার বিকল্প দুনিয়াতে কোনো খাবার ছিল না। তোমার বাপ মা পারলে তোমাকে কোথায় ফেলে দিতে পারতো, তোমার মা তোমাকে দুধ পান না করাতে পারতো রে, কিন্তু না না
না, মা তো মাই, তোমাকে 2 বছর পর্যন্ত লালন পালন করে বুকের দুধ খাইয়ে তোমাকে বড় করেছে। দিয়ে আল্লাহ তাআলা বলছেন আনিশকুরলি, অতএব তোমরা আগে আমার ইবাদত কর, আমার ইবাদতটা আগে করে দে। কেন? এই ব্যবস্থাটা আমি আল্লাহ তোকে করে দিয়েছি রে। তার আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, এবং তোরা পিতা মাতার ইহসান কর, ভালো ব্যবহার কর। আল্লাহ বললেন ভালো ব্যবহার কর। শেষে আবার একটা আয়াত পড়ছে, আমি অবাক হয়ে গেলাম, এটার সঙ্গে এটার কি সম্পর্ক আছে? ওয়া ইলাইয়াল মাসির, তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। মা বাপের বলতে গিয়ে এখানে ফিরে আসতে হবে কথাটা কেন বললেন? এর অর্থ আমি ব্রেন থেকে যেটা পেয়েছি, আল্লাহ তাআলা বলছেন তোদেরকে আমি মা বাপের ব্যাপারে ইহসান বললাম, আর তুই আমার কথাকে উড়িয়ে দিলি। যা বাপ মাকে দেখলাম না, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা, মা বাবার সঙ্গে খারাপ নির্যাতন করা, তাদের সঙ্গে অন্যায় অবিচার করা, সেদিন তোদের বুঝিয়ে দিব। ওই লাইয়াল মাসির, আমার কাছে আসতে হবে রে, ধরা তোকে খেতে হবে রে, সেদিন বুঝিয়ে দিব বাপ মায়ের উপরে তোর অত্যাচার করা, তার নতিজা কি আছে, তার পরিণতি কি আছে, সেদিন আমি আল্লাহ তোকে বুঝিয়ে দেব। বাপ মা খুবই দামি জিনিস। আমি বাপ মায়ের আলোচনা করবো না লম্বা করে, কিন্তু আপনাকে বলতে চাচ্ছি সামনে রমজান মাস আসছে। এই রমজান মাস যদি আসে রে, তো আপনাকে আগে রেডি হয়ে যেতে হবে। আমার কি গুনাহ আছে, কি পাপ আছে, বাপ মায়ের কাছে ক্ষমা চেয়ে নেন, তারপরে রমজান মাসকে স্বাগতম দিয়ে দেন। তাহলে আপনার যত নিয়ত, সঠিক নিয়ত আখলাক, আপনার সঠিক যে সিদ্ধান্ত আছে, নিয়ত আছে, ইখতিলাস মানে নিয়ত, আপনি কোন নিয়তে আপনি রোজা রাখছেন, এই জিনিসটাকে পুরো মোকাম্মাল করে দিয়ে আপনি রোজাটাকে রাখা শুরু করুন। আর যদি ওই বাপ মা নারাজ থাকে, বাপ মাকে নারাজ করে তুমি কোনো ইবাদত করবে, তো আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মাগো। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মাগো। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না। ওরে সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মাগো। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। শত কষ্ট দিলেও মায়েরে সন্তানকে ভুলে না। শত কষ্ট দিলেও মায়েরে সন্তানকে ভুলে না। মায়ের মতো এই জগতে হয় না তার তুলনা মাগো। মায়ের মতো এই জগতে হয় না তার তুলনা মাগো। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ঘরে আর বাহিরে মায়ে করে আনা গুনা মাগো। ঘরে আর বাহিরে মায়ে করে আনা
গো না মা গো আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। আল্লাহর পরে মায়ের চরণ কোরআনে ঘোষণা, আল্লাহর পরে মায়ের খিদমত কোরআনে ঘোষণা। হাদিসে কয় মা বরদন হীরা কাঞ্চা সোনা মা গো আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। সন্তান বাড়ি না যাসিলে মায়ে তো ঘুমাই না, আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। বাংলাদেশে চট্টগ্রাম একটা পত্রিকা এসেছিল, একজন বুড়িমা 3 জন সন্তানকে মানুষ করেছে, 3 জন সন্তানের বিবাহ শাদী দিয়েছে, নাতিপোতা হয়েছে, কিন্তু কত খারাপ জায়গা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। ওই মা বুড়ি হয়েছে বলে, বয়স্ক প্রাপ্ত হয়েছে বলে ওই বউরা আর ওই শাশুড়িকে আর কোনো খেতে দেয় না, খাবার দেয় না। ছেলেরাও বউয়ের সঙ্গে সেটিং হয়ে গিয়ে মায়ের ভালোবাসাকে তারা ভুলে গেছে। আজকালকার মাকে ফাঁকি দিয়ে বউ যেটা বলে ওটার উপরে নির্ভর করে, কিন্তু ফতভাগারে মা কাকে বলা হয় তুই এখন পর্যন্ত জানলি না। তবে জেনে নিবি, যার বাড়িতে মা নাই, যার বাড়িতে মা নাই, যে ইয়াতিম আছে ওর কাছে যা, ওকে পাশে নিয়ে বস, মা কাকে বলা হয় ওর কাছে ডেফিনেশনটা নিয়ে দেখ, ওর কাছে একটু প্রমাণটা নিয়ে দাও, সেদিন বুঝতে পারবি মা কত নেয়ামত। আমি পত্রিকার ঘটনাটা কেন বলছি, ওই 3 জন ছেলে নাই, বাড়ির বাইরে কাজ করে, বউরা মাটাকে বার করে দিয়েছে কোথায়, তো রাস্তার ধারে কোথায় রেখে চলে এসেছে। কদিন থেকে ওই বুড়ি মাটা আছে তো টানা 34 দিন ধরে আছে, 1 মাস ধরে আছে, কেউ দেখতে আসে না। তার একটা বুড়ি মেয়ের একটা বান্ধবী ছিল, ওই বান্ধবীটা মাঝে মধ্যে আসতো আর বলতো, বান্ধবী রে তোর নসিব কত খারাপ রে, তোর বউরা তোকে দেখতে পারে না রে, তোর অবস্থা কত খারাপ। তখন তিনি একজন সাংবাদিক এসে জিজ্ঞাসা করছেন, সাংবাদিক ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছেন, বুড়ি মাকে, মা গো আপনি বলেন কদিন থেকে আপনাকে রাস্তায় ফেলে রাখা হয়েছে? তখন ওই বুড়ি মা বলছেন, বেটারে আমি এখানে 1 মাস পর্যন্ত এখানে আছি, আমার ছেলেরা আমাকে খেতে দেয় না। যখন এই কথা বললাম তখন সাংবাদিক ওই বুড়ি মাকে প্রশ্ন করলো, মা ঠিক আছে বুঝলাম, তাহলে তো একটা কাজ করা যাক, যারা যে সন্তানরা আপনাকে দেখে না, আপনাকে রাস্তায় ফেলে এসেছে, এক কাজ করেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি সাংবাদিক, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই 3 ছেলের নামে কেস ঠুকে দেব, মামলা দিয়ে দেব, একে জেলে পচিয়ে ছাড়বো, একে জেলে পচিয়ে ছাড়বো। কেমন করে তোমার সঙ্গে তারা খারাপ ব্যবহার করেছে। যখনই বলেছে তোমার 3 ছেলেকে জেলে পচিয়ে দেব, তখন ওই বুড়ি মা সাংবাদিকের হাত ধরে বলছে, বেটারে খবরদার এ কথা বলো না, ওগুলো আমার হচ্ছে সন্তান, আমি মা চাই না আমার সন্তানগুলো জেলে থাকুক, আমি মা এটা বরদাস্ত করতে পারবো না বেটা, বরং আমি এখানে বয়স হয়ে গেছি, 1 মাস হয়ে গেল, কেউ তো নাই, যেভাবে হোক আমি খাচ্ছি, 2 দিন পর হয়তো মরে যাব, আমার অবস্থা ভালো নাই, তবে আমি বেঁচে থাকাকালীন আমি চাই না আমার ওই সন্তানগুলো জেলে 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 তারা পচে মারা যাবে, জেলে তাদের আশ্রয় হবে, আমি মা এটা সহ্য করতে পারবো না। এরই নাম হলো মা। মা তুমি চিনোনি? কথায় কথায় বিবয়ের পাল্লাই পরে মাকে 2-4টা ধমক মেরে দিলে, মারিও না। তোমাকে এক্সাম্পল কি বলি, তোমার সন্তান তোমার বিবির পেটে যখন বাচ্চা আসবে, তখন ওই বাচ্চাটা তোমার বিবির দিকে খালি 9 মাস ধরে খালি এমনি করে তাকিয়ে থাকবা, কি হালাত চলছে তোমার বউয়ের একটা সন্তান ডেলিভারি দিতে গিয়ে। তারপরে মাকে স্মরণ করবে যে মা কাকে বলা হয়, চিনোনি? রাগ, গুসা, রাগারাগি, জুদা হয়ে গেছেন, চলে গেছেন, সরে গেছেন, এখনো সময় আছে, জি সামনে রমজান মাস, পাপ মুক্ত হয়ে যান। সম্পর্ক ছিন্নকারী, জি সম্পর্ক ছিন্নকারী, এই যে হাদিস আছে না, সম্পর্ক ছিন্নকারী ওদেরকে বলে তোমরা দূর হও, জি
আবু হুরায়রা থেকে হাদিসটা আছে, একটু বলে লম্বা হবে। তো আমি যেটা বলতে চাচ্ছি, বাপ মায়ের পা ধরুন, বাপ মাকে বলুন না আপনি তো সন্তান, আপনি তো সন্তান। পিতা মাতা ভুল হতেই পারে, তবু নিজেকে একটু নিজেকে স্যালেন্ডার হন, দেখেন আল্লাহ আপনাদের সুন্দর ব্যবস্থাপনা করে দেবেন। আর বাপ মাকে নারাজি রেখে বাকি জীবন কাটাবেন তো সব আপনার ব্যর্থ, নাকাব, কোনো কাজ কিয়ামতের মাঠে কোনো লাভ হবে না, সব বরবাদ হয়ে যাবে। আমি ওদিকে আলোচনা করছি না। আর 3 নম্বর আমিন বলেছিলেন কেন? 3 নম্বর বলার কারণ ছিল এটাই যে ব্যক্তি আমার নাম শুনলো আর আমার নাম শোনার পরে মোহাম্মদ নামটা শুনলো কিন্তু শোনার পরে দরুদ পাঠ করলো না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। অনেক মানুষ আছে, এই মসজিদের ইমাম খতিব মোহাম্মদ কতবার যে নামলেই ও খেপার মতে মুখ লড়ে নেওয়া ইংরা আছে, নাহলে আছে, অত তো হতভাগা জানে না। না, মোহাম্মদ নাম বলতে হবে তো সঙ্গে সঙ্গে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখটা খুলবেন, বলবেন, দরুদ পাঠ করলেন তো আপনি নেকির সওয়াব হলেন, জি নেকির অধিকারী হলেন। যাক, আজকে যেটা আমার আলোচনা যে সিয়াম কত গুরুত্বপূর্ণ, আল্লাহ সিয়াম নামের পেটেন্টটা কেন বানালেন? হ্যাঁ জি, কালেমা পড়বো তো লোক বললেন যে এই ছেলেটা মুসলমান হলো নাকি, বুঝা যাবে। আচ্ছা, আমি নামাজ পড়বো আল্লাহু আকবার, তাহলে তাকবীরে তাহরিমা বাঁধবো, তারপরে দুআয়ে শাহানা, তারপরে ফাতিহা, তারপরে কোন একটা সূরা যোগ করবো, তারপরে তাশাহুদ যাব, তারপরে তো আপনি রুকু করব, তারপরে তাশাহুদে বসবো, তারপরে তো সিজদা দিব। তো এটা বুঝা যাচ্ছে যে ও নামাজ পড়ছে। নামাজ পড়ে একটা বুঝা যায় যে আল্লাহ আমি তোমার কাছে দাঁড়ালাম। আর রোজা ফের এমনই, বলছে রোজা থেকে কি হয়েছে, কি বুঝছি বলেন তো? রোজা রাখবে, রোজা নামের পেটেন্টটাতে কি এমন লুকিয়ে আছে? বাকি ইবাদত করলে তো মজা পাচ্ছি, বুঝতে পারছি, ভালো লাগছে যে এটা এসে, কিন্তু রোজা কি, কেন আল্লাহ রোজা বানালেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তাই নয়, তোমরা ভাবিও না তোমাদের উপরে শুধু রমজান মাসে রোজাকে ফরজ করেছে, শুধু তাই নয়, বরং কি তোমাদের পূর্ববর্তী যারা তাদের উপরে রমজান মাসে রোজা ফরজ করা হয়েছিল। কেন এটা আল্লাহ পেটেন্টটা বানিয়েছেন? লাআল্লাকুম তাত্তাকুন, বান্দারে যাতে তোরা মুত্তাকি হয়ে যেতে পারিস, এই জন্য আমি আল্লাহ এই রোজাটা তোদেরকে দিয়েছি। 3টা কথা আছে, একটা কথা নিয়ে আসছি। কি কথা? পূর্ববর্তী লোকদের উপরে রোজা ফরজ ছিল, তো ওদের রোজা আর আমাদের রোজা কি এক ছিল? জি, এক ছিল। আদম আলাইহিস সালামের সময় রোজা ছিল, কেমন ছিল তা বর্ণনা নাই। নূহ আলাইহিস সালামের সময় রোজা ছিল, কেমন ছিল? জয়ীফ হাদিস, নাসির আলবানী হাদিসটি জয়ীফ করেছেন, কারণ ওখানে যে রাবি আছে ও হচ্ছে জয়ীফ রাবি, দুর্বল রাবি। তো ওখানে বলা হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন কি, যে নূহ আলাইহিস সালামের রোজা হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা বাদ দিয়ে সারা বছরই রোজা ছিল। তো নাসির আলবানী তিনি কলম ধরে বলছেন যে যদিও এটা আমাদের উম্মতে মুহাম্মাদির জন্য নয়, এটা পূর্ববর্তী, যদিও হতো তো আমাদের জন্য বর্তাতো না, ওটা থাক, ওটা একদিকে। মুসা আলাইহিস সালামের সময়ও রোজা ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনা চলে গেলেন, তো মদিনা গিয়ে ইহুদিদেরকে দেখতে পেয়েছেন যে আশুরার দিনে ওরা রোজা রাখছে। তো আল্লাহ রাসূল ওদেরকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো, হ্যাঁ মাহাদা, এটা তোমরা কি করছো, এটা কেমন রোজা, কিসের রোজা? তো ইহুদিরা বলছে, আমরা এই রোজাটা রাখছি, এই রোজাটা আমরা আশুরার দিনে এই জন্য রাখছি যে মুসা আলাইহিস সালাম
বানি ইসরাইলের কওমকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছিলেন, মুক্তি দান করেছিলেন। এই জন্য আল্লাহর শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন। এই জন্য আমরাও আজকে এই রোজা পালন করছি। বিস্তারিত নয়, বুঝলেন? তার মানে রোজা ছিল। আচ্ছা, দাউদ আলাইহিস সালামের রোজা জি ছিল। আল্লাহ রাসূল বলছেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় রোজা হলো দাউদ আলাইহিস সালামের রোজা। কেননা দাউদ আলাইহিস সালামের রোজা হতো একদিন রোজা রাখতো আর একদিন ছাড়তো, একদিন রাখতো আবার একদিন ছাড়তো, মানে রাখা আর ছাড়া একদিন পর পর রোজা রাখতেন। প্রত্যেকটা নবীর যুগে রোজা ছিল। যেমন ঈসা আলাইহিস সালামের সময়ও রোজা ছিল। মারিয়াম আলাইহিস সালাম যখন প্রেগনেন্ট হলেন তো লোকেরা জিজ্ঞাসা করছে কি জানেন, এই স্বামী ছাড়া তোর পেটে সন্তান, মানে স্বামী ছাড়া সন্তান হলো কি করে, কি করে আসলো? আল্লাহ তাআলা মারিয়ামকে শিক্ষা দিলেন বা শিখিয়ে দিলেন কি, যখন লোকেরা তোমাকে বলবে এটা কি করে হলো, তোমরা বলবে ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি আজকে আল্লাহর জন্য রোজার মান্যত রেখেছি। ফালানুকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, তবে শোনো আজকে আমি কারো সঙ্গে কথা বলবো না, কারণ আমি আজকে রোজার মান্যত করেছি, এজন্য কারো সঙ্গে আমি আজ কথা বলবো না। সূরা মারিয়াম 26 নম্বর আয়াত। তাহলে বোঝা গেল কি যে রোজা সমস্ত নবীর যুগে ছিল। তো কেমন ছিল প্যাটার্নটা, এটা ব্যাখ্যা বর্ণনা সেরকম নাই। আর আমাদের রোজা কখন থেকে হলো? শাবান মাসের দ্বিতীয় হিজরি, শাবান মাসের দ্বিতীয় হিজরিতে এটা ফরজ হলো। দিয়ে তারপরে কি হয়ে গেল, রমজান মাসে নিয়ে আসা হলো। তো যদিও রোজা ছিল, কিন্তু আমাদের মতন যে এখন বর্তমানে 12 ঘন্টা 14 ঘন্টা রাখছি, বাকি আনন্দ ফুর্তি করছি, কিন্তু ওই সময় এরকম ছিল না। সহিহ বুখারী তুলুন, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। কি হাদিস? যে মানে রোজার প্যাটার্নটা, নিয়মটা কেমন ছিল, যে মাগরিবে ইফতার করে লাও, এশার আগে পর্যন্ত খাও, যা স্ত্রী মিলন যা করবে করে লাও, এশার পরে ঘুমিয়ে গেলে আর 8টার পরে তুমি স্ত্রী সঙ্গম করতে পাবে না, যদি করো তাহলে কিন্তু রোজা হবে না, বরবাদ। খুলে বলছি, হাদিসটার দিকে লক্ষ্য করুন। কি লক্ষ্য? একজন সাহাবী ছিলেন, সাহাবীটার নাম আনসারী সাহাবী। নামটা কি? কাইস ইবনে সিরমা সাহাবী। কাইস ইবনে সিরমা একজন চাষী মানুষ, মাঠে গেছেন চাষ করতে, রোজা অবস্থায় রোজা রেখেছেন, চাষ করতে গেছেন। এমন সময় চাষ করতে গিয়ে তিনি ক্লান্ত হয়ে গেছেন, আহা আজকে ইফতার করব মাগরিবের সময়। এই মাগরিবে ইফতার করতে গিয়ে তিনি বিবিকে বলছেন, বিবি রে ইফতার করব, কোনো খাবার আছে কিনা দাও। বিবি বলছেন, স্বামী আমার বাড়িতে কোনো আর খাবার নাই। বলছেন তাহলে কেমন করে ইফতার করি রে? বিবি বলছেন, স্বামী আপনি একটু বসেন, একটু আরাম নেন, আপনি বসে পড়ুন, আমি পাশের বাড়ি গিয়ে আপনার জন্য খাবার জোগাড় করে নিয়ে আসছি। এই খাবার জোগাড় করা আনতে গিয়ে কিছু লেট হওয়ার কারণে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে যেন ঘুমিয়ে গেছেন, ক্লান্ত শরীর ঘুমিয়ে গেছেন। বিবি এসে স্বামীকে দেখছেন ঘুমে গেছে, যেমন ঘুমিয়ে যাওয়া স্ত্রী মাথা হাত দিয়ে বলছেন, স্বামী রে আফসোস, স্বামী কি করে দিলে, কি করে দিলে, ঘুমিয়ে গেলে, ঘুমিয়ে গেলে আর তুমি তো খেতে পাবে না, খেতে তো পাবে না, পাবে না, আবার পরের দিন সন্ধ্যায় তুমি খেতে পাবে। তার মানে টানা 2 দিন হয়ে গেল। সামান্য একটা ভুলের কারণে আপনি মাগরিব পর যদি ঘুমিয়ে গেছেন, যদি আর উঠতে না পেরেছেন 8টার আগে আগে, তাহলে আপনার আর কিছু খেতে আপনি পাবেন, আপনার জন্য হারাম, 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 হারাম। এবার দিনের বেলা কাজ করতে গেছে, একদিন না খেয়ে আছে, দ্বিতীয় দিন চলছে। এমন সময় দুপুর বেলায় রোদ্রে কোদল খুঁড়তে খুঁড়তে, চাষ করতে করতে, রোদের দিনের দিবালোকে এত প্রহর রোদ কি করে সহ্য করে? ওই সাহাবীরা সঙ্গে সঙ্গে চোখ বড় বড় করে অজ্ঞান হয়ে গেছে, মানে বেহুশের মতন হয়ে গেছে। লোকরা ছুটে গিয়ে, আরে পানি ঢাল রে, পানি ঢাল, পানি ঢাল, দিয়ে সাহাবীর কাছে চল, এরকম ঘটনা ঘটে গেছে। আর ওই দিনই আবার আরেকটা ঘটনা ঘটে গেছে, তার রাতে কি হয়েছে? তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির সঙ্গে মিলন করে দিয়েছেন। দুইটাই নবীর কাছে চলে গেলেন, দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা
বাকারার 187 নম্বর আয়াতকে অবতীর্ণ করে দিলেন, দিয়ে বললেন তোমরা রাতের সময় তোমাদের স্ত্রী সম্ভব, তোমরা কারো হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমাদের স্ত্রী হচ্ছে পোশাক, তোমরা তার পোশাক, তোমরা তার পোশাক, ওর হচ্ছে তোমরা পোশাক। অতএব তোমরা স্ত্রী সম্ভব করো, কোনো অসুবিধা নাই। শেষের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এবং তোমরা রাত ইফতার থেকে নিয়ে ফজরের পূর্বে পর্যন্ত, রাত কালো রাত সাদা না হওয়া পর্যন্ত তোমরা খেতে থাকো। তোমার লড়ারে যতই ঢুকে, তোমার নলে পাইবে যত খাবার যায়, তুমি গিলতে থাকো, গিলতে থাকো, খেতে থাকো, কেউ তোমার বাধা দেওয়া নাই, কোনো অসুবিধা নাই। জি, এই পাইপ নলে ভরে যাও না, খা, কত খাবি তুই, খেয়ে 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 তুই একদম ফুলে যা, অসুবিধা নেই। কেন? এটা হালাল করে দেওয়া হলো। জি, হালাল করে দেওয়া হলো। আর এখন এটাই যে আমরা বর্তমান রানিং পেটেন্ট রোজা করছি, এটাই তাহলে 12 ঘন্টা 14 ঘন্টা না খেয়ে থাকো, কোনো অসুবিধা নেই। তো কেন পেটেন্টটা দিলে? লাআল্লাকুম তাত্তাকুন। জি, লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানাবে এই জন্য। এবার মুত্তাকির কিছু ডেফিনেশন বলবো না, সময় নেই, একটু নিয়ে চলে যাই। কি কথা? যে হাজি স্ত্রী সম্ভব নিজের হালাল বিবিটা খেতে নেই না কইলে খেনু না 12 ঘন্টা 14 ঘন্টা, তো বিবির সঙ্গে পাশে বসে গল্প করতে পাবো না? রোজা দিনের বেলাতে কি হয়, গল্প করতে পাবো না? তো গল্প করতে পাবেন, কিন্তু সাবধান অবলম্বন করতে হবে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন কানা ইউকাব্বিলুনি, তিনি বলছেন কানা ইউকাব্বিলুনি ওয়া হুয়া সিয়াম, হাদিসটা কি, কাব্বিলুনি, তারপর হচ্ছে ওয়া হুয়া সাইমুন ওয়া আনা সাইমাতুন। আল্লাহ রাসূল বলছেন যে আমি, মায়েশা বলছেন যে আমি রোজা অবস্থায় থাকতাম, তো আল্লাহ রাসূল রোজা অবস্থায় থাকতেন না, রোজা থাকা অবস্থায় আমাকে চুম্বন করতেন। রোজা আছি, এরপরে আল্লাহ রাসূল আমাকে চুম্বন দিতেন, জি, ভালো মহব্বতের খাতিরে। তো এটা দিনে দিবালোকে করা যাবে, কিন্তু কেমন? এবার বুখারীর আবু হুরায়রা হাদিসটা দিছি কি, আল্লাহ রাসূলকে একজন লোক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীকে আমি যদি চুম্বন করি রোজা থাকার অবস্থায়, তো হবে না? ওকে পারমিশন দিয়ে দিলে যাও, হবে। আর একটা যুবক চলে এসছে টকবগা, ও কইছে যে তার হামারটা কি হবে? কইছে তোমাকে দেওয়া হবে না, যাও তুমি। একজনকে পারমিশন দিলে আর একজনকে পারমিশন দিলে না, পারমিশন দুরকম হয়ে গেল না? আসলে যে প্রথমে জিজ্ঞাসা করেছিল যে আমি আমার স্ত্রীকে চুম্বন করতে পাবো কিনা, তো ওই লোকটা ছিল বৃদ্ধ বুড়া, ও কইছে তুই কর গা, যা, অসুবিধা নেই, অসুবিধা নেই। আর যে ইয়ং আছে, চেংড়া আছে, ওকে কইছে তুই সাবধান, দূরে হ, গোলমাল হয়ে যাবে। গোলমাল হতেও পারে, থামতে পারবি না তখন। হাদিস আছে, ওটা লম্বা করে হাদিস, ওটা বলছি না এখন। তো আপনাকে যেটা বলতে চাচ্ছি, দূরে থাকতে হবে। হ্যাঁ, স্বামী স্ত্রী গল্প আলোচনা আপনি করুন, কোনো সমস্যা নেই, তবে নিজেকে সব সময় সতর্কতা অবলম্বন করতে হবে। হালাল যদিও কিছুক্ষণের জন্য তোমার জন্য হারাম করা হয়েছে, জি, তো বিবিদেরকে ভালোবাসতে হবে, তাহলে এটা করা যাবে না। আচ্ছা হলো, এরপরে চলেন একটা গুরুত্বপূর্ণ কথা বলি, মানে আমি কালেকশন করবো তো মাথা খালি বানবাট্টি ঘুরছে খালি। তো আর একটা হাদিস একটা আপনাকে নিয়ে চলে যাচ্ছি। হাদিসটা কি, হাজি 12 ঘন্টা ধরে না খেয়ে থাকবো, 12 ঘন্টা ধরে না খেয়ে থাকবো, আর ফের আমার রোজা যদি আল্লাহ কবুল না করে তো কি হবে? তো রোজা কবুল হবে না যদি আপনার মধ্যে এই দুটা কাজ থাকে। কি কি কাজ? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। তাহলে এটা একটু বলে লি দিয়ে বিরতি। আল্লাহ রাসূল কি বলছেন জানেন? খুব চমক কথা আছে। চলে এসেছে ছেলেপিলা কি, হ্যাঁ আসছে, মাইক ধরলি চলে যে ভয়ে তাহাম নকর থেকে এমন। হ্যাঁ, যাই হোক, কি বলতে চাইছি, আল্লাহ রাসূল বলছেন আইয়াদা, আল্লাহ বলছেন মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারলো না। ভালো করে শুনেন, এখানে বুঝাতে গেলে অনেক ফিলোসফার কথা আছে, আবার এখানে আপনাকে উদাহরণ দিতে হবে, সময় লাগবে, এটা পরে লিখবো, খালি 1-2-4 মিনিট বুঝালেন কি কথা বলছি। যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারলো না আর
ওয়াসরিল গর্হিত কাজ, মানে খারাপ অন্যায় কাজকে ছাড়তে পারলো না। তাহলে ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, তাহলে ওই লোকটার না খেয়ে থাকা, হ্যাঁ অনাহারে থাকা, আল্লাহর কাছে কোনো তার মূল্য নাই। ভালো করে বুঝবেন হাদিসটা। কেন 14 ঘন্টা 12 ঘন্টা রোজা থাকবো আর আমার রোজা কবুল হবে না? না হবে না। যদি আপনি মিথ্যা কথা বলেন রোজা অবস্থায়। আচ্ছা বলুন তো, মানুষ রোজা অবস্থায় মিথ্যা কথা বলে না? বলে না? বলে না? একটা মেশিন আছে, মেশিনটার নাম জানেন? ওই মেশিনটার নাম হচ্ছে মোবাইল চৌধুরী। কি বললাম? মোবাইল চৌধুরী। মেশিন খাতারনাক মেশিন। ওকে ফোন করছে, হ্যাঁ তুই কোনটা আছিস? ও খবর পেয়ে যে রায়গঞ্জে আছে, হয়তো তোকে কিছু মাল নিয়ে আসতে বলবো, বোতল বাড়ি তার কত দূর যাবো, 16 কিলোমিটার। ওকে বলছে নিয়ে আসবি, তো বলছে খ্যাপা কোনটা? আমি রায়গঞ্জে নেই রে। কোনটা এসছিস? মালদা এসছি খ্যাপা। অথচ ও রায়গঞ্জে আছে, ওইখানে আড্ডা মারছে। মিথ্যা কথা বলেন রোজার আবার। আচ্ছা রোজা আল্লাহর কাছে কোনো মূল্য নেই, বরবাদ। খারাপ কাজ, অন্যায় অশ্লীল কাজ, রোজা আছে লোককে গেল দিছে, তোপাবাজি করছে, এই করছে সে করছে। একটা হাদিস বলছি দেখেন, রোজা রেখে কোনো লাভ হবে না। মুসলিম শরীফের একটা হাদিস নিয়ে আসছি, তারপরে ইনশাআল্লাহ বিরতি নিয়ে নিচ্ছি। 1 সেকেন্ড আপনার ধৈর্য রাখুন, কয়েকটা মিনিট। কি রোজা রেখেও আপনার লাভ হবে না, যত বড় হাজি গাজি হন বরবাদ হবে। মুসলিম শরীফের হাদিস ঢুকাচ্ছি এখানে, এই হাদিসটাকে বুঝাবার জন্য। কি আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, আতাদরুনা মাল মুফলিস, ও সাহাবীরা বলো অসহায় ব্যক্তিকে, গরিবকে, কোন লোকটা অভাবী এটা কি তোমরা জানো? সাহাবীরা সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, ক্বালুল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আমি আল্লাহ রাসূল সাহাবীরা বললেন, যেই লোকটার টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, ওই লোকটা হলো অভাবী। বিষ্ণু বলছেন না না না, বিষ্ণু ফাকালা ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। বিষ্ণু বলছেন না না, ওই লোকটা অভাবী নয়। অভাবীকে, অভাবী হলো ওই লোকটা যে ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্যে, আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে যখন নামাজ নিয়ে দাঁড়াবে, সিয়াম নিয়ে দাঁড়াবে, দান সাদকা নিয়ে দাঁড়াবে, কিন্তু ওই লোকটা এমন হালাতে উঠবে, যে হালাতে উঠবে ওই এমন হালাতে উঠবে যেই লোকটার গীবাতের গুনাহ আছে, বা কাউকে অন্যায় ভাবে গালি দিয়েছে, কারো গীবাত করেছেন, কাউকে হত্যা করেছে, কারো জমি আত্মসাৎ করেছে, কাউকে মার্ডার করে দিয়েছে। ওই লোকটা তখন দাঁড়িয়ে যাবে, আর যারা পাওনাদার তারাও দাঁড়িয়ে যাবে। কে দাঁড়াবে? আমার জমি মেরে খেয়েছে ওই হাজি সাহেব, আমার জমি মেরে খেয়েছে, দুনিয়ার দাম্ভিকতা দেখিয়েছে, পাওয়ার অহংকার দেখিয়েছে, দুনিয়ার তাকাব্বুর দেখিয়েছে। এখন আমি মিটিয়ে নিব হিসাব। দাঁড়িয়ে যাবে, যাকে গালি দিয়েছেন ও দাঁড়িয়ে যাবে, ও আমাকে মেরেছিল, গালি দিয়েছিল। যাকে হত্যা করেছেন সে দাঁড়িয়ে যাবে, হত্যা করেছে। আপনি এইদিকে নামাজ নিয়ে উঠেছেন, রোজা নিয়ে উঠেছেন, দান সাদকা নিয়ে উঠেছেন, তো বিচার ফাইসালাটা কি হবে? ফেরেশতারা তখন কি করবে? আপনার নামাজ, রোজা, দান সাদকা, ভালো ভালো আমলগুলোকে ট্রান্সফার করে ওকে দিয়ে দেবে। ট্রান্সফার করে যখন দিয়ে দেওয়া হলো, এরপরে তার দিতে দিতে তার কোনো আর আমল নাই, কোনো নেকি নাই, কোনো তার যেন আর নেকি নাই। এমন সময় আল্লাহ তাআলা বলেন, এক কাজ কর, আর তোর কোনো নেকি নাই, তাহলে যার গীবাত করেছে, যাকে গালি দিয়েছে, প্রহার করেছে, মেরেছে, তুমি ওর গুনাহগুলোকে এর ঘাড়ে চাপিয়ে দাও। যখন এর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে রে, তখন আর কোনো আমল নাই, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, তখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সহিহ তারগিবে হাদিসটি আর স্পষ্ট আছে, যখন বিচারের ময়দানে আমলনামা দেওয়া হবে, ইন্নার রাজুলা লা ইউতা কিতাবাহু মানসুরা ফায়াকুলু ইয়া রাব্বি ফাআইনা হাসানাতু কাদা ওয়া কাদা। হে আল্লাহ, আমার ভালো আমলগুলো কই, নামাজের নেকিগুলো কই, দান সাদকার নেকিগুলো কই, রোজা রেখেছি, 14 ঘন্টা না খেয়ে থেকেছি, আমলগুলো কই? আল্লাহ এক কথা উত্তর দেবেন, ফায়াকুলু মুহিয়াত বিইকতিয়াবিকান নাস, তুমি লোকের গীবাত করেছিলে, এইজন্য তোমার সমস্ত আমলকে আমি আল্লাহ বরবাদ করে দিয়েছি। আল্লাহর কাছে যদি তুমি করে থাকো
পাপ, ইচ্ছে করলে আল্লাহ তাআলা করবে তোমায় মাপ। বান্দার হক নষ্ট করলে, বান্দার হক নষ্ট করলে হবে না ক্ষমা। পরের ঋণ আমল নামা কইরো না জমা, তোমরা পরের ঋণ আমল নামা কইরো না জমা। লক্ষ টাকা দান করিলে হবে যে সওয়াব, হাল ঠেলিয়া জমি খাইলে তার চেয়ে বড় পাপ। লক্ষ টাকা দান করিলে হবে যে সওয়াব, পরের জমি মেরে খাইলে তার চেয়ে বড় পাপ। যতই করো নামাজ রোজা, মাথায় লইয়া ঋণের বোঝা, রোজ হাসরে যাইবা সোজা, রেহাই পাইবা না। পরের ঋণ আমল নামা কইরো না জমা, তোমরা পরের ঋণ আমল নামা কইরো না জমা। সামনে পিছে লোকের নিন্দা করিলে বদনাম, আল্লাহ বলেন তাদের জন্য কঠিন জাহান্নাম। সামনে পিছের লোকের নিন্দা করিলে বদনাম, আল্লাহ বলেন তাদের জন্য কঠিন জাহান্নাম। পরের সুনাম করলে ক্ষুণ্ণ, নষ্ট হবে নিজের পূর্ণ। পরের সুনাম করলে ক্ষুণ্ণ, নষ্ট হবে নিজের পূর্ণ। নিজের ঘরে চলে আসবে, নিজের ঘরে চলে আসবে পরেরই গুনাহ। পরের ঋণ আমল নামা কইরো না জমা, তোমরা পরের ঋণ আমল নামা কইরো না জমা। তাহলে রোজা রাখতে গেলে মিথ্যা ছাড়তে হবে, অন্যায় অশ্লীল গর্হিত কাজ, খারাপ কাজকে আপনাকে ত্যাগ করতে হবে, তাহলে আল্লাহ আপনার রোজাকে কবুল করবেন। জি, আমি ইনশাআল্লাহ বিদায় নিনি, একটু পেন্ডিং, মানে কি আপনারা গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখতে পাবেন, তাই এজন্য এখানে কিছুক্ষণের জন্য আমি বিরতি নিছি। তো বিরতিটা হলো এই যে ছেলেগুলো কেউ 2 বছর 3 বছর ধরে 4 বছর ধরে এই প্রতিষ্ঠানে পড়েছেন এবং তারা সম্পূর্ণ কোরআন 30 পারা মুকাম্মাল করে তারা আয়ত্তে নিয়ে এসেছেন, ব্রেনে লোড করেছেন। জি, এটা হচ্ছে বড় একটা নেয়ামত। তো আপনারা আজকে দেখতে পাবেন সচক্ষে। তবে আমার ভাইদের বলবো, ভাই যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর রাস্তায় একটু বসেন কষ্ট করে। এই লোকগুলাকে বুঝাতে বুঝাতে পরেশান হয়ে গেলাম গো। ট্রেনে যখন দাঁড়ায় হাই প্রতিদিন মাঝে মধ্যে ট্রেনে চাপি, তো একটু যদি কহি যে একটু বস, মানে 5 জন আছে তাও কোচে জান জ্বলে না, একটু বসতে দাও না, তোর একলাই বাপের হবে, আমার টিকিট কেটেছি, বসতে দিবি না দিবি না, তো মেরে দেবো ফাইট। তো বসার লেগে ফাইট মারামারি হয়। আর এত সুন্দর বসার সুযোগ করে দিয়েছে, বলছে ঘোড়া তো ঘোড়াই থাকি, এরকম বসেন আল্লাহর রাস্তে দিয়ে। এই দৃশ্যগুলো আপনারা দেখেন কি হচ্ছে আজকে। বসেন না রে ভাই, এত করে বলছি তাও শুনে না, বলছে খাপা পাগলা মুর্শিদাবাদ থেকে চলে এসে কি বলছে এগুলো। হ্যাঁ, বসেন, ভালো লাগবে। জি, ওই মাইক লেন, একটাই মাইক, ওটা মাইক নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা মণ্ডলী, পূর্বের ঘোষণা অনুযায়ী আমরা প্রত্যেকে অবগত, জনাব হায়দার আলী সাহেবকে আমরা কিছুক্ষণের জন্য বিরতি প্রদান করব এবং এরই মাঝে সেরে নিব মাদ্রাসা তাহফিজুল কোরআনের পক্ষ থেকে যে সমস্ত হাফিজগণ সারা ভারত জুড়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং বিভিন্ন স্থান অধিকার করে, মাধ্যমে সুনাম ছড়ায়, তাদের হাতে মাদ্রাসা তাহফিজুল কোরআন থেকে প্রদান করা হবে। যাদের হাতে সম্মাননা প্রদান করা হবে তারা আবার 2 ভাগে বিভক্ত। এতে কিছু ছেলেও আছে, আবার কিছু মেয়েও আছে, যারা নিজেদের পারদর্শিতা, নিজেদের জ্ঞান গভীরতা সারা ভারত জুড়ে ছড়িয়েছে। যাদেরকে সম্মাননা স্বরূপ প্রাইজ তুলে দেওয়া হবে রাকিবুল হাসান, শহীদ আনোয়ার, ওয়াসিম আখতার, আতিকুর রহমান। মেয়েদের মধ্যে রিজওয়ানা খাতুন, আফিফা খাতুন, সজিদা খাতুন, সাজেদা খাতুন, নসরিন খাতুন। প্রথমে মেয়েদের মধ্যে
রিজওয়ানা খাতুনকে তার সম্মাননা প্রদানের জন্য রিজওয়ানা খাতুনের নানা, যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন, জনাব আব্দুল তাওয়াজ সাহেবকে অনুরোধ জানাবো, আপনি অনুগ্রহপূর্বক আপনার নাতনির হাতে মাদ্রাসা তাহফিজুল কোরআন থেকে, মাদ্রাসা তাহফিজুল কোরআনের পক্ষ থেকে প্রদান করবেন। দুঃখিত, যিনি রিজওয়ানা খাতুনের হাতে সম্মাননা তুলে দিলেন, মাদ্রাসার কর্ণধর হাফিজ রফিক আলম সাহেবের নানা হলেন। তারপরে সম্মাননা প্রদান করা হবে আফিফা খাতুনকে। আফিফা খাতুনকে তার সম্মাননা তুলে দিবেন আমাদের মাঝে উপবিষ্ট ফজিলাতুস শেখ জনাব মুর্শিদ আলম আল মাদানী সাহেব হাফিজাহুল্লাহ। আফিফা খাতুন, এরপর মাদ্রাসা তাহফিজুল কোরআনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হবে সাজিদা খাতুনকে। সম্মাননা প্রদান করবে আমাদের মাঝে উপস্থিত প্রখ্যাত ও বিশিষ্ট মাদ্রাসা মিফতাহুল উলুম বিলাসপুর এর সদরুল মুদাররিসিন তথা হেড মৌলানা ফজিলাতুস শেখ জনাব মুসলিহুদ্দিন আসসালাফি সাহেব। সাজেদা খাতুন, তুমি সামনে আসো। এরপর সম্মাননা প্রদান করা হবে নাসরিন খাতুনকে। নাসরিন খাতুনকে সম্মাননা প্রদান করবে মাদ্রাসা তাহফিজুল কোরআনের ডাইরেক্টর তথা পরিচালক, আমাদের সুপরিচিত মাদ্রাসা মিফতাহুল উলুমের পূর্ব সেক্রেটারি তথা সম্পাদক জনাব বুল্লু হোসেন সাহেব। নাসরিন খাতুন, তুমি সামনে আসো। তুমি সাইডে আসো। এরপর ছেলেদের পালা। ছেলেদের প্রথম নাম আমি ঘোষণা দেব রাকিবুল হাসান। রাকিবুল হাসান কে মাদ্রাসা তাহফিজুল কোরআনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হবে। সম্মাননা প্রদান করবেন মাদ্রাসার কর্ণধর, মাদ্রাসার ডাইরেক্টর হাফিজ রফিক আলম সাহেব। রাকিবুল হাসান। এরপর সম্মাননা প্রদান করা হবে শাহিদ আনোয়ারকে। শাহিদ আনোয়ারকে সম্মাননা প্রদানের জন্য আমি আহ্বান জানাচ্ছি বিলাসপুর মাদ্রাসা মিফতাহুল উলুমের বিশিষ্ট সহশিক্ষক ফজিলাতুস শেখ আকবর আলী আসসালাফি হাফিজাহুল্লাহ তাআলাকে। ঠিক আছে। এরপর কি নাম বাবু? শাহিদ আনোয়ার। ঠিক আছে। এরপর সম্মাননা প্রদান করা হবে ওয়াসিম আখতারকে। ওয়াসিম আখতারকে মাদ্রাসা তাহফিজুল কোরআনের পক্ষ থেকে সম্মাননা প্রদানের জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত প্রাণপ্রিয় জনাব ফজিলাতুস শেখ খায়রুল বাসার সাহেবকে। এরপর সম্মাননা প্রদান করা হবে আতিকুর রহমানকে। আতিকুর রহমানকে সম্মাননা প্রদানের জন্য আমাদের অত্র সভার, বর্তমান সভার শ্রদ্ধেয় সুযোগ্য এবং আমার প্রাণের ভাই জিয়াউর রহমান উমরি সাহেবকে আহ্বান জানাচ্ছি। মাঝে আমরা
এখন প্রাইজ বিতরণের পালা শেষ করলাম, পর্ব শেষ করলাম। এরপরে আবার দাস্তারবান্দি তথা পর্ব বাকি আছে। পাগড়ি বাঁধনের পূর্বেই আমি মাদ্রাসা তাহফিদুল কোরআনের সুযোগ্য একজন ছাত্রী, যে আবার হিফজ কমপ্লিট করেছে, রিজওয়ানা খাতুনকে আহ্বান জানাচ্ছি সংক্ষিপ্ত তেলাওয়াতে কালাম পাকের জন্য। রিজওয়ানা খাতুন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألوها خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা মণ্ডলী, এরই মাঝে আমরা মাদ্রাসা তাহফিদুল কোরআনের পক্ষ থেকে দুইজন ছেলে রাকিবুল হাসান এবং সোহেল আখতারের পক্ষ থেকে সম্মিলিতভাবে একটি উর্দু ভাষায় গজল শ্রবণ করব। রাকিবুল হাসান এবং সোহেল আখতার। السلام عليكم ورحمة الله وبركاته. جامع تحفيظ القرآن، جامع تحفيظ القرآن، ديني مدارس زنداباد، ديني مدارس زنداباد، ديني مدارس زنداباد، ديني مدارس زنداباد. गुलसितान दीन गए गुलशन ईमान गए محور ذکر خدا ہے مرکز قرآن
का ये अगले इलाका पर परा एहसान है जामिया तहफीजुल कुरान अज़ीमुश्शान है जामिया तहफीजुल कुरान अज़ीमुश्शान है गौर से सुन ये मेरे सरकार का फरमान है दिल में गर कुरान ये दिल का नया वीरान है गौर से सुन ये मेरे सरकार का फरमान है दिल में गर कुरान ये दिल का नया वीरान है फुरक़त कुरान गोया कुर्बत शैतान है जामिया तहफीजुल कुरान अज़ीमुश्शान है जामिया तहफीजुल कुरान अज़ीमुश्शान है उलूम अशरिया तालीम कुरानी के साथ बच्चे बन जाते हैं हाफिज कितनी आसानी के साथ है उलूम अशरिया तालीम कुरानी के साथ बच्चे बन जाते हैं हाफिज कितने आसानी के साथ ये करिश्मा देख कर खुदा क़ल्बी हैरान है जामिया तहफीजुल कुरान अज़ीमुश्शान है जामिया तहफीजुल कुरान अज़ीमुश्शान है अमन और ईमान का दुनिया को देती है सबक है मदारिस दर हकीकत बाग़बान दीन हक अमन और ईमान का दुनिया को देती है सबक है मदारिस दर हकीकत बाग़बान दीन हक बदगुमाने बाग़बाने दीन हक नादान है जामिया तहफीजुल कुरान अज़ीमुश्शान है जामिया तहफीजुल कुरान अज़ीमुश्शान है हाफिज रफीक आलम इसके मुअतमिम रूह रवा हौसले इनके बुलंद इनके अज़ाइम है जवाब हाफिज रफीक आलम इसके मुअतमिम रूह रवा हौसले इनके बुलंद इनके अज़ाइम है जवाब सच कहूँ ये मिदहत सरकार का फैज़ान है जामिया तहफीजुल कुरान अज़ीमुश्शान है जामिया तहफीजुल कुरान अज़ीमुश्शान है ए खुदा दीनी मराकिज़ की हिफाज़त कीजिए खिदमत इस्लाम का मौका इनायत कीजिए ए खुदा दीनी मराकिज़ की हिफाज़त कीजिए खिदमत इस्लाम का मौका इनायत कीजिए दीन पर कुर्बान हो मोमिन का ये अरमान है जामिया तहफीजुल कुरान अज़ीमुश्शान है जामिया तहफीजुल कुरान अज़ीमुश्शान है जामिया तहफीजुल कुरान अज़ीमुश्शान है अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ জাযাকুমুল্লাহু খাইর সুধী শ্রোতা মণ্ডলী এতক্ষণ পর্যন্ত আমরা রাকিবুল হাসান এবং সোহেল আক্তারের পক্ষ থেকে সম্মিলিত উর্দু গাজাল শ্রবণ করছিলাম আমরা প্রত্যেকে অবগত এখন আমাদের দাস্তারবান্দি বা পাগড়ি বাঁধন পর্ব অনুষ্ঠিত হবে শ্রোতাদের উদ্দেশ্যে বলি মাদ্রাসা তাহফিজুল কোরআনের থেকে এই বছর 2 জন ছেলে
এবং একজন মেয়ে কোরআন হিফজ কমপ্লিট করেছে। ছেলেদের মধ্যে একজন হলো শামীম আখতার এবং অন্যজন রাকিবুল হাসান, এবং মেয়েদের মধ্যে যে হিফজ কমপ্লিট করেছে তার নাম হলো রিজওয়ানা খাতুন। অতি আনন্দ ও গর্বের বিষয়, তিনজন ছেলে ও মেয়ের মধ্যে রাকিবুল হাসান এবং রিজওয়ানা খাতুন অত্র মাদ্রাসা তথা মাদ্রাসা তাহফিজুল কোরআনের ডাইরেক্টর হাফিজ রফিক আলমের ছেলে এবং মেয়ে। আমি পাগড়ি বাঁধন পর্ব অনুষ্ঠিত করতে ছেলেদের সামনে ডেকে নেব এবং রাকিবুল হাসানের মাথায় পাগড়ি বাঁধার জন্য অনুরোধ করব আমাদের মাঝে উপস্থিত বিশিষ্ট এবং স্বনামধন্য ব্যক্তিত্ব ফজিলত শেখ মুর্শিদ আলম আল মাদানী হাফিজাহুল্লাহ তাআলাকে, এবং তার সহযোগিতার জন্য আমি অনুরোধ করব আমাদের মাঝে উপবিষ্ট ফজিলত শেখ জনাব মুসলিহুদ্দিন আসসালাফি সাহেবকে, এবং শামীম আখতারের মাথায় পাগড়ি বাঁধনের জন্য আমি অনুরোধ করব আমাদের সভার সুযোগ্য সভাপতি সাহেব ফজিলত শেখ জিয়াউর রহমান ওমরি সাহেবকে, এবং তার সহযোগিতার জন্য আমি অনুরোধ করব আমাদের মাঝে উপবিষ্ট মাদ্রাসা মিফতাহুল উলুম এর প্রাক্তন সম্পাদক বুল্লু হোসেন সাহেবকে, এবং রিজওয়ানা খাতুনকে রিজওয়ানা খাতুন আছে উপস্থিত। রিজওয়ানা খাতুন এবং পাগড়ি বাঁধনের রিপ্লেসমেন্ট বা বদলা হিসেবে রিজওয়ানা খাতুনকে তার সম্মাননা তুলে দিবে তার বাবা মাদ্রাসা তাহফিজুল কোরআনের ডাইরেক্টর হাফিজ রফিক আলম সাহেব। এখন আমরা দেখছি মাদ্রাসা তাহফিজুল কোরআনের থেকে হিফজুল কোরআন কমপ্লিট করা ছেলেদের মাথায় পাগড়ি বাঁধন পর্ব। এরই মাঝে আমরা আরেকটি সম্মিলিত বাংলা গজল শ্রবণ করব রিজওয়ানা খাতুন এবং নাসরিন খাতুনের মুখ থেকে। রিজওয়ানা খাতুন এবং নাসরিন খাতুন। السلام عليكم ورحمة الله وبركاته. تحفيظ القرآن مدرسة পথহারা মানুষের আলোর দিশা। তাহফিজুল কুরআন মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা। সেই আলোতে উঠবে জেগে প্রতিটি মানুষের ভালোবাসা। তাহফিজুল কুরআন মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা। তাহফিজুল কুরআন মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফিজ রফিক আলম দিনের তরে রাখো সর্বদা বাড়িয়ে দাও সম্মান। এই মাদ্রাসা
তরে করি দোয়া, তোমার তরে করি দোয়া, দিও প্রভু তার জাযা। তাহফিজুল কুরআন মাদ্রাসা, পথহারা মানুষের আলোর দিশা। তাহফিজুল কুরআন মাদ্রাসা, পথহারা মানুষের আলোর দিশা। দিবানিসি মোরা পড়তে থাকি তেলাওয়াতুল কুরআন, ইলম শিখি মোরা দিনের তরে বিলিয়ে দেব প্রাণ। দিবানিসি মোরা পড়তে থাকি তেলাওয়াতুল কুরআন, ইলম শিখি মোরা দিনের তরে বিলিয়ে দেব প্রাণ। যত বাধা ঝড় আসুক মোরা, যত বাধা ঝড় আসুক মোরা, ছাড়ব না কবু দিনের নিশা। তাহফিজুল কুরআন মাদ্রাসা, পথহারা মানুষের আলোর দিশা। তাহফিজুল কুরআন মাদ্রাসা, পথহারা মানুষের আলোর দিশা। এই মাদ্রাসার উস্তাদগণ মা বাবা তুল্য, মায়া মমতা দিয়ে সদা মানুষ গড়াই মগ্ন। এই মাদ্রাসার উস্তাদগণ মা বাবা তুল্য, মায়া মমতা দিয়ে সদা মানুষ গড়াই মগ্ন। তোমার তরে করি দোয়া, তোমার তরে করি দোয়া, দিও প্রভু তাদের জাযা। তাহফিজুল কুরআন মাদ্রাসা, পথহারা মানুষের আলোর দিশা। তাহফিজুল কুরআন মাদ্রাসা, পথহারা মানুষের আলোর দিশা। এই মাদ্রাসার অভিভাবকগণ কতই না ভাগ্যবান, দিনের তরে দিয়েছে সন্তান বানাবে হাফেজে কুরআন। এই মাদ্রাসার অভিভাবকগণ কতই না ভাগ্যবান, দিনের তরে দিয়েছে সন্তান বানাবে হাফেজে কুরআন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, পূরণ করো তাদের মনের আশা। তাহফিজুল কুরআন মাদ্রাসা, পথহারা মানুষের আলোর দিশা। তাহফিজুল কুরআন মাদ্রাসা, পথহারা মানুষের আলোর দিশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ সম্মিলিত গজল পরিবেশনের জন্য। প্রিয় শ্রোতাগণ, কোরআন মুখস্থ কমপ্লিট করা, পূর্ণ করা, এটা শুধুমাত্র গর্বের বিষয় নয়, এটা হলো একটা বড় দায়িত্বের বিষয় এবং নতুন পথ চলার ধারার সূচনা। কোরআন মুখস্থকরণ তথা হিফজ সবেমাত্র শেষ হলো, কিন্তু শুরু হলো আবার নতুন এক পথ, সেটা হলো এর হেফাজতের পথ। হিফজ হলো মুখস্থকরণ আর হেফাজত হলো সংরক্ষণ। প্রথমে আসে হিফজের পালা তথা মুখস্থ, একটি রাস্তা সামনে প্রকাশিত হয়, সেটি হলো হেফাজতের। নিজেদের জীবনে কোরআনকে সঠিক রূপে বুঝার পালা এসেছে এবং তা নিজেদের জীবনে বাস্তবায়নের নতুন রাস্তার সূচনা গড়ে ওঠে। এই মর্মে এবং পাগড়ি প্রাপকদের উদ্দেশ্যে, যারা ফারাগাত করলো তাদের উদ্দেশ্যে উপদেশমূলক কিছু বক্তব্য প্রদানের জন্য, কিছু নসিহত স্বরূপ বক্তব্য প্রদানের জন্য আমাদের সুযোগ্য সভাপতি ফজিলতুল শেখ জিয়াউর রহমান উমরি সাহেবকে আমি অনুরোধ করব
সে 5 মিনিটের জন্য আপনি কিছু উপদেশ আমাদের সামনে তুলে ধরুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على الأنبياء والمرسلين ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد. قال الله عز وجل: إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. منشب وشتغل الكرام، مشايخ العظام, সামনে বসে থাকা দিন দরদে ভাই সকল, এবং কিছুক্ষণ আগে আমাদের এখানে স্টেজে সত্যানুসন্ধানী শিক্ষা অনুরাগী ছাত্রবৃন্দর মাথায় আমরা এই দুনিয়ার তাজ পাগড়ি পড়ালাম। এই স্টেজে এসে আমি অত্যন্ত খুশি হচ্ছি এবং আল্লাহর শুকরিয়া আদায় করছি যে এমন একটা মাহফিল যার তুলনা কোনো জায়গায় হয় না। বিশেষ করে আমি যে সকল ছাত্রদের এখানে সম্মান করা হলো, তার আগে আমি এই সকল ছাত্রদের যারা বাবা মা আছে তাদেরকে আমি কংগ্রাচুলেশন জানাচ্ছি। সকল মা বাবা, আসল প্রকৃত মা বাবা যারা আগে বুঝে গেছে আমাদের কর্তব্য কি, উচিত কি, আমাদের সন্তানকে করতে হবে কি, বানাতে হবে কি, আল্লাহ আমাদের এখানে কেন পাঠিয়েছেন, তারাই বুঝে ফেলেছে। যদি এইখানে MBBS এর সার্টিফিকেট উঠে দেওয়া হতো আর সকল অতিথিকে দেখা হতো এখানে, আর তাদেরকে সার্টি প্রদান করার সময় সকল মানুষ দৌড়িয়ে চলে আসতো আর ক্যামেরা আর এই সে ভর্তি হয়ে যেত। কিন্তু আফসোস, এখন যুগ ওই যুগ আর নয়। হাদিস এবং কোরআনের সার্টিফিকেট পাগড়ি দিলে পরে দূর থেকে দেখবে এরকম করতে করতে পালিয়ে যাবে, আর পালিয়ে যাচ্ছে। আশ্চর্য, এখন কোন একটা নেতা চলে আসছে, দেখবেন জায়গা থাকবে না, এ দূরেই থাকবে। এমন একটা যুগ ছিল, আমরা শুনেছি আমাদের আসাতেজায়ে কেরাম, আগে ওলামায়ে কেরামদের মুখ থেকে যখন কোন একটা আলেম বাইরে থেকে পড়ে আসতেন, তো গ্রামবাসী সবাই চলে আছেন সে বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন তাকে নিয়ে আসার জন্য, কেন সম্মান একটা ছিল। যখন উনি এই গ্রাম থেকে বাইরে পড়ার জন্য যাইতেন, পশ্চিম দেশে যে কোনো জায়গায় একটা, তাহলে গ্রামবাসী সবাই সম্মানের সাথে তাকে স্টেশনে পৌঁছে আসতো। কিন্তু ওই যুগ শেষ, ইলিম অনেক বেশি হয়েছে, কিন্তু ইলিমের সম্মান যে করতে হবে সে সম্মানটা উঠে গেছে। আমি শুভেচ্ছা জানাচ্ছি, আমি কংগ্রাচুলেশন জানাচ্ছি সে মা বাবাকে, যে মা বাবা নিজের সন্তানদেরকে হাফেজুল কোরআন বানিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা দেখি পড়াই, বিভিন্ন মাদ্রাসা দেখি আসি, অনেক বাবা মা আসে বলে, মৌলানা সাহেব আমি এই ছাত্ররা দিয়ে দিলাম, এই জন্য দেখি আসি আপনারা দেখবেন একটু পড়াবেন। কেননা উদ্দেশ্য একটাই, যখন আমি মারা যাব যেন আমার জানাজার নামাজটা আমার ছেলেটা পড়াতে পারে। কথা কিন্তু যেমন তেমন না, সাধারণ মানুষ কিছু পড়েনি, কিন্তু কথা বাস্তব। যেন আমি মরি যেদিন, যেন আমার জানাজার নামাজটা আমার সন্তান পড়াতে পারে। গ্রামের আলেম ওলামা যেই সে পড়াচ্ছেন, তারা নিয়াত, ইখলাস, লিল্লাহিয়াত কি আছে ওর কাছে, কিন্তু একটা সন্তান যেদিন তার বাবার জানাজা নামাজ পড়াবেন, তার অন্তর থেকে যে দোয়া বের হবে, পৃথিবীর কোনো মানুষের মুখ দিয়ে সে দোয়া বের হবে না। বেঙ্গালোর শহরে এক জানাজার কথা বলছি, সেই জানাজায় বিশাল এক ষাটের ছেলে, তার সমস্ত সন্তানরা আমেরিকায় লেখাপড়ে, ছেলে মেয়ে সবাই পড়ে। বাবা মারা গিয়েছে, খবরে পেয়েছে, চলে এসে ফ্লাইটে একবারে আসার পর দেখা যাচ্ছে তার ছেলেরা বাইরে বসে আছে, কাঁদছে। সকল মানুষ আসলো, জানাজার নামাজ পড়লো এবং কবরস্থান পর্যন্ত গেল, মাটি টাটি দিয়ে চলে আসছে। এবার দেখছে এ দুজন কেন কাঁদছে, এখনো কাঁদছে, মানে তারা হয়তো ভেবেছিল এই লোকগুলা মনে হয় অমুসলিম আছে, নন মুসলিম আছে, বন্ধুত্বের কারণে এসেছে, হয়তো সেই কথা মনে পড়ে কাঁদছে। জিজ্ঞাসা করছে তোমরা কাঁদছো কেন, তোমার নাম কি? বলছে আমার নাম এই যে জানাজাটা আপনারা নিয়ে গেলেন না, এটা উনি হচ্ছে আমার বাবা। তোমরা তো এখানে জানাজার নামাজ তো আমরা এখানেই পড়লাম, তোমরা তো তখন থেকে কাঁদছো, এখানে জানাজার নামাজ পড়োনি,
একটা কথা বলেছিল, মাই ফাদার টট মি ইংলিশ, ক্যান নেভার টট মি আরবিক এন্ড সূরাতুল ফাতিহা। আমার বাবা অনেক জ্ঞান দিয়েছে, ইংলিশ পড়ার জন্য আমাকে আমেরিকা পাঠিয়েছে। আমি ইংলিশ খুব বলতে পারি, জানি, জ্ঞান অনেক আছে, কিন্তু জানাজার নামাজ কেমন করে পড়তে হবে আমি জীবনেও দেখিনি। এখন দেখলাম মানুষ কি কি করছে। আশ্চর্যের কথা নয়? অবশ্য আশ্চর্যের কথা। এবং আমি সেই মা বাবার কথা বলবো, খুব ধন্য এরকম মা বাবার হওয়া দরকার। আমরা আশা করছি যে আমার ছেলে এরকম কোরআনে হাফেজ হয়, সেটাও আশা করছি আমি ইনশাআল্লাহ। আমি এই মাদ্রাসা সম্পর্কে কিছু জানি। এই ছোট্ট ছোট্ট ছেলেগুলা দেখেছি, সে জাতীয় লেভেলে হোক, এখনো আন্তর্জাতিক লেভেলে যায়নি বা হয়নি, জাতীয় লেভেলে হোক, স্টেট লেভেলে হোক, বিভিন্ন স্টেট রাজ্যে গিয়েছি, দেখেছি। আমি অনেক জায়গা হাকাম এবং জাজ থেকেছি। মাশাআল্লাহ, এই মাদ্রাসা এই ছোট্ট ছোট্ট ছেলে বয়স অনুযায়ী তাদের এক মেধা প্রতিভা অসাধারণ দেখেছি। আমি অবাক হয়েছি যে সত্যি একটা বোতুল বাড়িতে ছোট্ট মোটো ভাঙা বাড়ি, ভাঙা বিল্ডিং দেখে মনে হয় না এখানে কিছু হচ্ছে, কিন্তু আমাদের বিল্ডিং দেখে একটু লাভ নাই। বিল্ডিং অনেক দেখছি জীবনে, অনেক দেখেছি। শিক্ষার যে একটা লেভেল, পরিকাঠামো, সেটাই প্রয়োজন। মাশাআল্লাহ, আমি আমাদের পশ্চিম বাংলার মাটিতে ছোট্ট ছোট্টর মধ্যে যে একটা হেফজের একটা অভিজ্ঞতা সিস্টেম সেখানে পাওয়া গেছে, আপনারা সকলে দেখলেন। এমনকি মেয়ে বিভাগ আছে যে অনেকগুলা মেয়ে হেফজ করছে, এমনকি একটা মেয়ে হাফিজা হয়েছে, কমপ্লিট করেছে। এমনকি এই মেয়েটা বিভিন্ন কম্পিটিশন নামও দিয়েছে, আমি দেখেছি যে প্রাইজও পেয়েছে। মেয়ে মানুষ, ছেলে তো পেয়েছে। মাশাআল্লাহ, খুব একটা বিশাল খুশির কথা। এরকম হতে হবে আমাদেরকে। ভাইরা আমার, আমি বেশি কিছু বলবো না। এই যে একটা দুনিয়াতে সম্মান জানা হলো, হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুস্তাদরাক হাকিমের হাদিস এবং মুআজামুল আওসাত তাবরানী রাহিমাহুল্লাহ এই হাদিস নিয়ে এসেছেন যে কিয়ামতের মাথায় এই হাফিজুল কোরআন যারা আছে, আলবানী রাহমাতুল্লাহ আলাইহি দুই হাদিসকে জমা করে হাসান বলেছেন, হাসান বলেছেন, সিলসিলা সাহিহা বলেছেন যে কিয়ামতের মাঠে যে কোরআন মাজিদ হেফজ করবে, আমল করবে এবং সেটা নিয়ে জীবনে বাস্তবায়ন করবে, কিয়ামতের মাঠে এই কোরআন এসে সুপারিশ করবে। মাঠে উল বিসা ওয়ালিদাহু তাজাম মিন নূর যাওহু মিসলা যাওইশ শামস। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের মাঠে এমন কিছু মানুষ আনা হবে যার সন্তানরা পৃথিবীতে কোরআন হেফজ করেছিল, আমল করেছিল, তার বাবার মাথায় তাজ পরানো হবে। তাজটা কেমন হবে? সূর্যের আলোর মতো হবে, চকচক করে হবে, এমনকি তার চাইতে উজ্জ্বল দীপ্তিমান হবে। উল বিসা ওয়ালিদাহু হুল্লাতাইনি, দুটা জামা পরানো হবে। সেই জামার বৈশিষ্ট্য সিফাত আমরা বর্ণনা করতে পারবো না, বাস তরজমাই করতে পারবো। যদি তার বাবাকে এরকম পুরস্কার দেওয়া হয়, তা স্বয়ং হাফিজ কোরআন কেমন করে দিতে পারে? অবশ্যই তার ইনাম, তার পুরস্কার অসাধারণ হবে। এই তো হলো কিয়ামতের তার একটা দাম, সম্মান। এমনকি পৃথিবীতে তার সম্মান আছে। আমরা অনেক হাদিস আয়াত পাওয়া যায়, কিছু আমি না বলি। একটা হাদিস বুখারী শরীফের হাদিস বলছে যে আমির বিন ওয়াসিলা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফে বিন আব্দুল হারিস রাদিয়াল্লাহু আনহুকে বলে গিয়েছিলেন, এ নাফে, এ মক্কাতে তুমি একটা নেতা তুমি মোতায়েন করে দিবা। আমি এখন চলে যাচ্ছি এক জায়গা, তুমি এই মক্কা নগরে একটা নেতা তোমাকে মোতায়েন করতে হবে, এই দায়িত্ব দিয়ে যাচ্ছি। দেখা গেল কিছুদিন পর উসফান বলে একটা জায়গা আছে, সেইখানে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাৎ হয় নাফের সঙ্গে। বলছেন, নাফে বলো তো তুমি মক্কাতে কাকে তুমি নেতা বানিয়ে এসছো, কাকে তুমি আমির বানিয়ে এসছো? উনি বলছেন, আমি বানিয়ে এসেছি ইবনে আবজাকে, তাকে নেতা বানিয়ে এসেছি। উনি বলছেন, ইবনে আবজা কে? মাওলা মিন মাওয়ালিনা, সে হচ্ছে একটা গোলাম, আমাদের গোলামদের মধ্যে একটা গোলাম। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন, কেন তুমি একটা গোলামকে তুমি একটা মক্কার একটা নেতা বানিয়ে আসলে? তিনি এক উত্তর দিয়েছিলেন, আমিরুল মুমিনিন, আপনি জানেন ইবনে আবজা কে? উনি হচ্ছে ইন্নাহু কারিউল কুরআন, কারিউল কুরআন ওয়া আলিমুন বিল ফারাইজ। উনি হচ্ছেন কোরআনের হাফেজ এবং ইলমে ফারাইজে খুব জ্ঞানী মানুষ। আমি সেই জন্য তাকেই মনে করেছি সেই উপযুক্ত আছে, সেই দক্ষ আছে, মক্কা নগরে নেতাগি করবে, সে আইন চালাতে পারবে, সে ইবনে আবজা, তাকে আমি মনে করেছি। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাথা নত করে বলছেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদা
হাদাল কিতাব আকওয়ামা ওয়া ইয়াযউ বিআখারিন। নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলে গিয়েছেন, এই কোরআনের বদৌলতে মানুষকে আল্লাহ আসমানে উঠিয়ে দিতে পারে, আর এই কোরআনকে ছাড়লে পারে পৃথিবীতে আর কোনো জায়গা হবে না, শুধু ইতিহাসে লেখাই হবে। এই সব আমাদের সব উদাহরণ। আমি আবার অভিনন্দন জানাবো সেই মা বাবাকে এবং অভিনন্দন জানাবো আমাদের সেই সন্তানদেরকে যারা একটা কোরআন, এত মোটা বই, যে কোরআনটা মুখস্থ করেছে। পৃথিবীর কোনো ভাষা, পৃথিবীর কোনো বই পড়তে কোনোদিন অসুবিধা হবে না। এটা চ্যালেঞ্জ। পৃথিবীর যে কোনো ভাষা হোক না কেন, ইলম হোক না কেন, তার মাথা সরাসরি ঢুকে যাবে। কারণ এই যে কোরআনের বরকত, কোরআনের একটা যে দাম, শক্তি, স্মরণ শক্তি, মেধা, প্রতিভা তার ব্রেনে রেখে গিয়েছে, সেটা কোনোদিন শেষ হবে না। আমি এখান থেকে আমার বক্তব্য করছি। আল্লাহ যেন আমাকে এবং আপনাদেরকে বলা এবং শোনার চেয়ে বেশি বেশি করে আমল করা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অজস্র শুকরিয়া জ্ঞাপন করি ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি শেখ জিয়াউর রহমান উমরি সাহেবজির। তিনি আমাদের সামনে এতক্ষণ পর্যন্ত ফারেগিন এবং আমাদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তৃতা রাখছিলেন। এরপর আমি একই মর্মে, একই উদ্দেশ্যে আমাদের মাঝে উপবিষ্ট ফজিলতুল শেখ মুর্শিদ আলম আল মাদানী হাফিজাহুল্লাহ তাআলা জিকে আহ্বান জানাচ্ছি সসম্মানে যে আপনি আসুন এবং স্বল্প সময়ে কিছু উপদেশমূলক বাণী পরিবেশন করুন। শ্রোতাগণের উদ্দেশ্যে বলি, আপনারা মাহফিল ছেড়ে যাবেন না। এরপর কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান বক্তা ফজিলতুল শেখ আব্দুল করিম সাহেবকে আহ্বান জানাবো এবং তার মুখ থেকে ফজিলতুল শেখ কি বলে বাংলাদেশি আব্দুল করিম সাহেব, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের নকলে তার মুখ থেকে মূল্যবান বাণী শ্রবণ করব। ফজিলতুল শেখ মুর্শিদ আলম আল মাদানী হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذا القرآن يهدي للتي هي অত্যন্ত সম্মানিত উলামা ইকরাম, সভাপতি মহাশয়, সঞ্চালক মহাশয়, আর আমার বাল্যকালের হিফজের বন্ধু সাথী হাফেজ রফিকুল ইসলাম সাহেব এবং আরো অন্যান্য অতিথিগণ, সামনে বসে থাকা ভাই ও বাবারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে এই যে দৃশ্য আপনারা দেখলেন, এই দৃশ্য কোরআনের বরকত। কোনো সন্দেহ নেই যে এটা কোরআনের বরকত। আর উপদেশ এটাই যে এই কোরআনের সাথে জুড়ে যেতে হবে, কোরআনের সাথে সম্পর্ক গড়তে হবে। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? নিজের ছেলেকে কোরআন শিখিয়ে, নিজের আত্মীয় স্বজনকে কোরআন শিখিয়ে, কোরআনের প্রতিষ্ঠানের সহযোগিতা করে, কোরআনের প্রতিষ্ঠান যারা গড়ছে, যারা তৈরি করছে, তাদের সাথে সহযোগিতা করে। আমি এই অনুর্বর মাটিতে, বোতলবাড়ির মাটিতে হাফেজ রফিকুল ইসলাম ভাই হিফজের একটা প্রতিষ্ঠান গড়েছে, এর জন্য আমি ওকে ধন্যবাদ জানাই। সাথে সাথে আধুনিক শিক্ষার জন্য স্কুল গড়েছে, সেই জন্য আমি তাকে সাধুবাদ জানাই। কারণ এই কোরআন হিদায়াতের জন্য এসেছে। আর আমি বলেছিলাম, আমি কোরআনের আয়াত তিলাওয়াত করেছি, ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। যারা আসবে তারাই হেদায়েত পাবে। এই যে আমরা উলামায়ে কেরাম বসে আছি, লক্ষ লক্ষ কোটি কোটি উলামায়ে কেরাম যদি একত্রিত হয়ে দাওয়াতের কাজ করি, হেদায়েতের জন্য আমরা চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাই, আমাদের ওই দাওয়াত অতটা কার্যকর হবে না, বরং কিঞ্চিত পরিমাণে কোরআনের তুলনায় কার্যকারী হবে না। যে কোরআন কোটি কোটি লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন মানুষকে হেদায়েত দিতে পারে, এই কোরআনই হেদায়েত দিতে পারে। আমাদের আর
ওই কোরআনের মধ্যে পার্থক্য কি? এই কোরআনের কাছে আমাকে যেতে হবে, সন্ধানে যেতে হবে, তাকে মূল্যায়ন করতে হবে, তাকে পড়তে হবে, আর আমরা আপনাদের কাছে আসতে পারছি। এটাই পার্থক্য, এটাই পার্থক্য। কারণ ওটা স্বয়ং আল্লাহ হেদায়েতের জন্য নাজিল করেছেন, আর ওই কোরআন হেদায়েত করবে কেন? যে ওটা আল্লাহর বাণী, আল্লাহ চাইছে। এই জন্য এই কোরআন এমনই একটা বিধান, যেই বিধানকে যদি নিজের জীবনে বাস্তবায়ন করে নাই, তাহলে এই পৃথিবীতে অশ্লীলতা, বেহায়াপনা, অন্যায়, অত্যাচার, যত রকমের জুলুম রয়েছে সব কিছু শেষ হয়ে যাবে। এই যে আমরা যেখানে সেখানে দেখছি মারামারি, কাটাকাটি, দলাদলি, হানাহানি, এগুলো কিছুই থাকবে না। অতএব কোরআনের দিকে আসতে হবে। আর শেষ কথা আমি এটাই বলবো, যে যেখানেই হোক না কেন, আমি তো বলবো এই মার্দে মুজাহিদ রফিক ভাই, এর সাথে আপনারা থাকুন, এর সাথে আপনারা থাকুন, সহযোগিতায় থাকুন। কারণ এই কোরআনের বলেই এই পৃথিবীতে শান্তি আসতে পারে। কোরআনের বলেই আমাদের মা বোন তারা নিরাপদ থাকতে পারে। কারণ যারা কোরআনকে মানে না, তারা দেখুন আমাদের এই মা মধ্যের ছোট ছোট মেয়েদেরকে নিয়ে গিয়ে তারা কিভাবে সংঘবদ্ধভাবে জিনা করে, তারা তাদেরকে মারে, তাদেরকে কাটে, তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে খায়। একটু দেখুন অ্যাপস্টেন ফাইল, তারা কারা? তারা কোরআনকে মানে না, কোরআনের বিধানকে মানে না। কিন্তু যদি এই বিশ্বে কোনো মানুষ শান্তি নিয়ে আসতে চাই, তাহলে তাকে কোরআনের পথে আসতে হবে। এই জন্য আমি বলছি এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে। আর কোরআনটাই হচ্ছে সবকিছু। কোরআন আমাদের পরিচয়, কোরআন আমাদের আইডিওলজি। কোরআন যা বলে এটাই হচ্ছে এই বিশ্বের শান্তির একটা আলো প্রদীপ। এটাই তো হয়েছিল আল্লাহ রাসূল আসার পূর্বে। এই বর্বরতার যুগে, জাহিলিয়াতের যুগে তারা নিজের মেয়েদেরকে দফন করে দিত। তার থেকেও বেড়ে গিয়ে এই 20 শতাব্দীতে জাহিলিয়াতের অন্ধকারের যে দুর্দশা আমরা দেখতে পাচ্ছি, তার থেকেও ভয়াবহ। এই সময় আবার আমাদেরকে কোরআনের দিকে আসতে হবে। আমরা শেষে এটাই বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করে, এবং কোরআনকে নিজের অন্তরে যারা এই কোরআনকে মুছে দিতে চায় তাদেরকে আমরা দেখিয়ে দিব। সারা বিশ্বের মুসলমানকে মেরে ফেলে দিলে, সারা বিশ্বের কোরআনকে জ্বালিয়ে দিলে, কোরআন আমাদের অন্তরে থাকবে, আমার হৃদয়ের প্রতিটা শিরাতে শিরাতে থাকবে। কোরআন তুমি মেটাতে পারবে না, কারণ এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই রাফিক ভাইয়ের প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখে, এবং তাকে এই প্রতিষ্ঠানে ইসলামের খাতিরে যত রকমের উন্নতি ঘটাতে হয় সবকিছু যেন আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখো লাখো শুকরিয়া জ্ঞাপন করি ফজলতুল শেখ জনাব মুর্শিদ আলম মাদানী হাফিজাহুল্লাহ তাআলা। তিনি আমাদের মাঝে এতক্ষণ পর্যন্ত উপদেশ স্বরূপ আমাদের মূল্যবান বক্তব্য ব্যক্ত করছিলেন। আমরা আবার ঠিক নিজের জায়গায় চলে আসব। আমরা বিরতি দিয়েছিলাম আমাদের মাঝে উপবিষ্ট ফজলতুল শেখ হায়দার আলী সাহেবকে। আবার তিনাকে অনুরোধ জানাবো তার বক্তৃতার ধারাবাহিকতা বজায় রাখতে, এবং তার বক্তৃতা শেষে আবার আমরা আব্দুল করিম সাহেবের মুখ থেকে মূল্যবান বাণী শ্রবণ করে সভা শেষে আমরা বাড়ি যাব ইনশাআল্লাহুল আজিজ। শেখ হায়দার আলী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই বসেন গো, ভাই বসেন। হায় আল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
إن الدين عند الله الإسلام وقال النبي صلى الله عليه وسلم ما نحل ولد ولدا من نحل أفضل من عدب حسن আমি আলোচনা করছিলাম, আপনারা আলোচনার মাঝেই যে জিনিসটা দেখার জন্য আপনারা প্রতীক্ষমান হয়েছিলেন, আপনারা স্বচক্ষে এটা দেখলেন, আলহামদুলিল্লাহ। তো আমি আলোচনা করব না, তবে যে হাদিসটা বললাম ওটা আপনাকে কি বলতে চাইলাম। আবু আইয়ুব বিন মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিসটি তিরমিজিতে আছে। আল্লাহ রাসূল বলছেন, মা নাহলা ওয়ালিদুন ওয়ালাদান মিন নাহলিন ফাআফদালা মিন আদাবিন হাসান। আল্লাহ রাসূল বলছেন, একজন পিতামাতা সন্তানকে যত কিছুই দেখ না কেন, গাড়ি বাড়ি টাকা পয়সা আর কিছু, কিন্তু ওই পিতামাতা সবচাইতে সুন্দর প্রশিক্ষণটা দিল কোনটা? যে বাপ মা সন্তানকে, তার মধ্যে সর্বোত্তম জিনিস ওই সন্তানকে দিল কি? একটা হচ্ছে প্রশিক্ষা এবং প্রশিক্ষণ। অর্থাৎ এখানকার এই হাদিসের মুরাদ এটাই যে সুশিক্ষা বলতে যেই শিক্ষা কল্যাণ বয়ে নিয়ে আসে দুনিয়া এবং আখেরাতের, কোরআন ও হাদিসের শিক্ষা। আরেকটা হাদিস আছে যে আল্লাহ আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল বলছেন যে তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নর নারীকে শিক্ষা জ্ঞান অর্জন করা হচ্ছে কি ফরজ। আবার এটা দুভাগে ভাগ আছে, একটা হচ্ছে ফরজে আইন, একটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন মানে যে আপনি নামাজ পড়বেন, কিভাবে পড়বেন এই জ্ঞান আপনাকে সম্পূর্ণ রাখতে হবে। ভাই আপনারা উঠিয়েন না, আপনারা নিজের চোখে দেখেন যারা উঠছেন তারা একটু ভুল করছেন, আর যারা উঠছেন অন্তত কিছু দিয়ে যাবেন। দেখেন এই আপনার দান বৃথা যাবে না, আপনি দেন আর না দেন এই প্রতিষ্ঠান কিন্তু চলবেই, কারো না কারো দ্বারাতে প্রতিষ্ঠান চলবেই, চলতে আছে ইনশাআল্লাহ। তবে আপনার দানটা যদি আপনি দেন তাহলে এই দানটা দিয়ে আপনি নেকির অধিকারী হবেন। কারণ যে ছেলেগুলো কোরআন হেফজ করলো, ভাবতে পারেন আমি মাঝে মধ্যে আপনাদের এই দিনাজপুরের মাটিতে আসি, বিভিন্ন এলাকায় আসলে যখন আমি এই বোতল বাড়ি এই প্রতিষ্ঠানে যখন রাত্রে আমাকে বলে যে আপনার সমস্যা হলে আপনি আসবেন, তো আমি আসি রাত 3টা 3:30টার সময় যখন আমি ঢুকি, আল্লাহু আকবার, আমি যখন ঢুকি ওই সময় দেখছি ছেলেরা বসে বসে কোরআন তেলাওয়াত করছে, রাত ঠান্ডা কনকনে 3:30টা 4টার সময় ছেলেগুলো কোরআন তেলাওয়াত করছে। আমি অবাক হয়ে গেলাম, দিনী শিক্ষার মর্যাদা কতটা আছে। জি, আপনি ভাবতে পারেন আপনার ওই টাকাটা যেটা আপনি দেন, যে ছেলেরা পড়ছে ওয়াক করে আপনি নেকিগুলো পাবেন। দান তো বিভিন্ন জায়গায় করছি আমরা, তবে এই প্রতিষ্ঠানের জন্য একটু হাত বাড়ান। কেউ এরকম আছেন যারা চলে গেলেন, ভাই অনেক লোক দাঁড়িয়েছিলেন, যদি আপনারা অন্তত 50-100 করে যদি টাকাগুলো দিতেন তো এই ক্ষুদ্র ক্ষুদ্র দানগুলো অনেক হয়ে যেত ভাই। জি, একটু আসি ভাই, দেন না 500-1000 টাকা, 500 টাকা দেন এই প্রতিষ্ঠানের জন্য। আপনার ইহ এবং পরকাল দুটাই আপনার কল্যাণ আনবে। জি, দান এমন একটা জিনিস, এ দান কোনোদিন বৃথা যায় না, ভালো জায়গায় দান করতে হবে। তো ভাই বলুন, এরকম আছেন অনেক গার্জিয়ান আছেন, অনেক হিতাকাঙ্ক্ষী আছেন যে আপনারা প্রতিষ্ঠানকে ভালোবাসেন, 500 টাকা করে দিবেন এরকম নাই নিজের হাতে। আসুন 500-1000 টাকা দেনেওয়ালা একটু আসুন, যে প্রতিষ্ঠানের জন্য নিজের চোখে তো দেখলেন সবকিছু। মাশাআল্লাহ, একজন বাবজি 200 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা হায়াক আল্লাহ বারাকাল্লাহ। আচ্ছা, আমার নানা জান এখানে এলেন, 500 টাকা তিনি দিলেন, পরিচিত মানুষ, মাশাআল্লাহ, দেখা হলে মুসাফা হয়, সালাম কালাম হয়। জি, আল্লাহ নানাকে এই দুনিয়াতে দীর্ঘজীবী করে রাখুন এবং বিপদ আপদ থেকে উদ্ধার করুন, এবং সবসময় যেন ঈমান হালাতে বেঁচে থাকে। আল্লাহ তাকে তৌফিক দান করুন এবং তার আত্মীয় স্বজন পরিবারকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও, আমিন। একে কে দিয়েছে 500 টাকা, 1000 টাকা? ভাই আমি 10-20টা অন্তত 10 জন লোক, 10টা লোক 1000 টাকা দিতে পারবেন না? 10 জন লোক
10 জন লোন মানে 10 জন ব্যক্তি 1000 টাকা করে দিবেন, পারবেন না এরকম? মা বোন আপনারা, আচ্ছা মেয়েদের কাছে লোক আছে কিনা, কোনো ভলেন্টিয়ার্স বা কোনো আদায়কারী আছে কিনা আমার জানা নেই। এটি এলো মাশাআল্লাহ কিছু দান এই মেয়েদের মহল থেকে এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। জান আসেন ভাই, আমি 10টা লোক দেখতে চাচ্ছি, কেউ কি নাই এরকম? দেখেন আপনার এই দান, আপনি মরে যাবেন তবে এই দান আপনার সাদকায়ে জারিয়া হয়ে থাকবে। অনেক সময় এই হাদিসটা বলি বা অনেক আলেম এই হাদিসটা আপনাদেরকে শুনিয়েছেন, তবে বাস্তবায়ন আপনি বুঝতে পারেন না, কিন্তু মত যখন আসবে তখন বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যি কি করলাম দুনিয়াতে 50 বছর 60 বছরের জিন্দেগিতে, অনেক তো টাকা কামালাম, অনেক তো সন্তানের জন্য করলাম। জি আমি 10টা লোক পাবো কি পাবো না আল্লাহু আলাম, জানি না আল্লাহ কাকে কবুল করবেন, কার হাত দিয়ে দিবেন আমি নিজেও জানি না, একমাত্র আল্লাহ জানেন। আমি 10টা লোক চাইছি, যদি না থাকে আপনি পরে দিবেন 1000 টাকা। 10টা লোক পুরুষ অথবা মহিলা যেখান থেকে হোক, বলুন কে আছেন দিবেন আল্লাহর হস্তে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। কখনো জানি আসবে রে তোর মানুষ, কখনো জানি আসবে রে তোর দুনিয়া ছাড়ার ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে। ভাই কোথায় বাড়ি ভাই? এখানে। আমি 10টা লোকের দূরে, এটা তাহলে আবদার করব না। তা আমি 10টা লোক চেয়েছিলাম যে 1000 টাকা করে দিবে এরকম 10টা, 500 টাকা পেয়েছি, জানি না পাবো কিনা। 10টা লোক কে আছেন? জি আমার পরে একজন আলোচক আছেন মুর্শিদাবাদ থেকে, আব্দুল করিম ভাই। জি আপনাদের এলাকাতে এসেছেন অনেক জায়গায়, আলহামদুলিল্লাহ কোরআন ও হাদিসের আলোকে আপনারা আলোচনা শুনতে পাবেন। তবে আপনাদের কাছে আমি কিছু চেয়ে নিচ্ছি এই প্রতিষ্ঠানের জন্য, 10-15 মিনিট নিচ্ছি, উনি হয়তো চলে আসবেন অলরেডি। আমি চেয়েছি একজন দাঁড়ান না, একজন তো অন্তত দাঁড়ান যে আমি 1000 টাকা দিলাম, নাই আপনি পরে দিবেন এরকম, যে ঠিক আছে আমি ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানের জন্য আমি 1000 টাকা দিয়ে দেব। জি এরকম নাই আব্বা মায়ের জন্য দিবেন, আব্বার জন্য বাবার জন্য, আমি এরকম লোক চাচ্ছি। বলুন না একজন এসে দাঁড়ান যে আমি ইনশাআল্লাহ 1000 টাকা দিব। মাশাআল্লাহ একজন দিয়েছেন 500 টাকা, কত 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আমি 1000 টাকা করে চেয়েছিলাম, একজন লোককেও নিয়ত করবেন যে আপনি অতক্ষণ থেকে চাইলেন, শুরুয়াত একজনকে দিয়ে করব 1000 টাকা, একজন। দেখেন এই দান আপনার বৃথা যাবে না। মা বোন আপনাদের মধ্য থেকে যদি কেউ থাকেন, বলুন একজন যে মৌলানা আমি দেব 1000 টাকা শুরুয়াত, তাকে দিয়েই আপনাকে দেখে যে স্টার্ট করবে, আপনাকে দেখে যে দান করবে, তা আপনি ওই নেকির অধিকারী হবেন। জি আপনার দেখে শিখবে। দাঁড়ান একজন কেউ আছেন, আল্লাহর রাস্তায় আছেন। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। কখনো জানি আসবে রে তোর, কখনো জানি আসবে রে তোর দুনিয়া ছাড়ার ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। মাশাআল্লাহ ভাই একজন ভাই কিন্তু 1000 টাকা দিয়েছেন। আল্লাহ চেয়েছিলাম, আমি জানি তোমার কোন বান্দাকে দিয়ে শুরুয়াত করবে, কে দেবে। আল্লাহ একমাত্র তোমার কাছে জ্ঞানটা আছে, কারণ আল্লাহ তুমি আলিমুন বিজাতিস সুদূর, আল্লাহ তুমি অন্তর্যামী, তুমি অন্তরের খবর রাখো। আল্লাহ আমার একজন ভাই তিনি 1000 টাকা এই প্রতিষ্ঠানের জন্য দিলেন, মাদ্রাসার জন্য। আল্লাহ তুমি এই দানকে কবুল করো, বালা মুসিবত দূর করো। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি তার সদুদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ যতদিন থাকবে সহি সালামতে রাখিও। আল্লাহ একটা ভাই কাজকর্মকে আল্লাহ তুমি বরকত দান করিও।
আমিন আমিন। আর একজন দিলেন, কত টাকা দিলে ভাই? 100 টাকা না 600 টাকা? 600 টাকা দিলেন ওই ছোট ভাই। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা হায়াক আল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দান কে আল্লাহ তুমি কবুল করো, বালা মুসিবত দূর করো আল্লাহ, তুমি ছেলেটাকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা ফাকিহু ফিদ্দিন, আল্লাহ তুমি তাকে দিনের জ্ঞান দান করো, আমিন। জি আসুন না ভাই, দেখেন না আমি তো বেশি চাইনি, আপনাদের বসার পরিস্থিতির অনুকূলে আমি চেয়েছি। আর কত টাকায় 10,000 20,000 পর্যন্ত চাই। জি 50,000 পর্যন্ত দাবি রেখেছি যে যাওয়ার মতন আছে। তো আমি চাইছি এরকম 2-5 জন দাঁড়ান না, নাই টাকা তো নাই, কি হয়েছে? একটু আপনি পরিস্থিতি দেখলেন, অবস্থা দেখলেন, তো আপনার মনের একটা তামান্না নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে একবার এসে দাঁড়িয়ে যান যে ইনশাআল্লাহ নিয়ে আসেনি, কিন্তু এই মাদ্রাসায় প্রতিষ্ঠানের জন্য আমি 1000 টাকা আমি দিলাম, লিখে দেন, দোয়া করে দেন। আপনার স্বেচ্ছায় যখন আপনার সুবিধা হবে আপনি দিবেন। জি আসেন বলুন। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। দাদা গেল, দাদি গেল, পাড়া পড়শি কত গেল, আমার যাওয়ার দিন আসিবে, আমার যাওয়ার দিন আসিবে, বেশি দূরে নয় রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। কখন জানি আসবে রে তোর দুনিয়া ছাড়ার ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। মাটির খাঁচাই প্রাণের ময়না, চিরদিন তোরা আপন রয় না। মাটির খাঁচাই প্রাণের বাইনা, চিরদিন তোরা আপন রয় না। খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে, খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে, হইলে আল্লাহর ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। মাশাআল্লাহ। আর একজন বাবজি এসে 1000 টাকা দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা হায়াক আলা বারাকাল্লাহ। আল্লাহ তুমি তা দান কে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, আল্লাহ যে উদ্দেশ্যে তিনি দান করেছেন আল্লাহ তুমি তার সদ উদ্দেশ্যকে পূরণ করো। আল্লাহ তুমি তাকে সেই সালামত রাখিও, আল্লাহ তার পরিবারকে সুরক্ষিত রাখিও। আল্লাহ দুনিয়াতে আল্লাহ তুমি বিপদ থেকে উদ্ধার করিও। আল্লাহ তার কাজকে তুমি বরকত দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। আরেকজন ইউসুফ ভাই নাকি 500 টাকা দান করেছেন। এবং 2 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া বারাকাল্লাহ। আমিন আমিন। ভাই যদি পয়সা না আছে একটা বস্তা করে সিমেন্ট লিখান না, একটু আঙুল তুলে দেন। এখানে অনেক বসে আছেন, একজন আঙুল তুলেন না যে ইনশাআল্লাহ আমি একটা বস্তা সিমেন্ট এই মাদ্রাসায়, এই প্রতিষ্ঠানে, অত্র প্রতিষ্ঠানে দেব ইনশাআল্লাহ। এরকম নাই, হাত তুলুন না একজন যে ঠিক আছে আমি এক বস্তা সিমেন্ট দিলাম। আল্লাহ আপনার বালা মুসিবত দূর করবেন, আল্লাহ আপনাকে দুনিয়াতে এর বিনিময়ে অনেক বরকত দান দিবেন। জি ভাই বলুন, এরকম মা বোন আপনারা কেউ বলুন আল্লাহর রাস্তায় কে আছেন তাড়াতাড়ি। আচ্ছা মা বোন এক দফা এসছে নাকি? প্রথমটাই কি এসছে? তো আরেকবার আমার মা বোনদের বলবো যে কে আছেন দেখেন। আমরা কিন্তু এরকম ভাবি বড় মাদ্রাসা মানে এখানে মোটা মোটা দাম দিতে হবে। জি ঠিকই আছে, আপনার উদ্দেশ্য ভালো, খারাপ নয়, দিবেন। তবে প্রতিষ্ঠানকে আপনাকে দেখতে হবে সবগুলোকে। জি যদিও এটা একটা ছোট প্রতিষ্ঠান হলেও, কিন্তু ছোট প্রতিষ্ঠান হলে কি হবে, মানে প্রতিষ্ঠান হলে কি হবে, মরিচ যেমন ছোট, লঙ্কা ঝাল বিষাক্ত, কামড়ালে ঝাল আপনার স্বাদ নিতে হয়, মুখে লাগা যায় না, সেরকম এটা একটা প্রতিষ্ঠান। ছোট হতে পারে কিন্তু এর শিক্ষা ব্যবস্থা বা ছাত্রদের গাইডলাইন কিভাবে দিতে হয় আমি নিজের চোখে যেটা দেখেছি সেগুলো আপনাকে আমি শেয়ার করলাম। বাকি আপনারা এলাকার মানুষ দেখে আসবেন, একটু পরিস্থিতি কাঠামোটা দেখবেন, একটু বুদ্ধি দিবেন, একটু সাহস দিবেন। বেশি কিছু চাই না, সাহস দেন।
মোহাম্মদ হারুন 3000 টাকা দিয়েছে। তো ভাই হারুন 3000